প্রথমে আমরা ওয়ান ইয়ারের কিছু প্রবলেম করি, ঠিক আছে? এখানে আমি বেসিক কোডটা লিখে রাখছি, এটা কালকে দেখছো তোমরা। তো প্রবলেমটা হলো, মনে করো তোমাকে একটা অ্যারে দেওয়া থাকবে। এই অ্যারেতে মনে করো তোমাকে একটা অ্যারে দেওয়া থাকবে আর তোমাকে একটা নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, একটা নাম্বার দেওয়া থাকবে, তো তোমাকে দেখতে হবে অ্যারের মধ্যে এমন দুইটা এলিমেন্ট তোমাকে বের করতে হবে, যে দুইটা এলিমেন্টের যোগফল আসলে ওই সংখ্যাটার সমান হয়। ঠিক আছে, বুঝতে পারছো? কথা কথা জি ধরো, স্যার, মনে বুঝতে করো পারছি। একটা অ্যারে এসে, মনে করো যে 5, 4, 7, -4, এটা মনে করো 25, হ্যাঁ, তারপর মনে করো 20। তো মনে করো তোমাকে বলা হইলো যে যে 11। 11 একটা সংখ্যা, তোমাকে একটা সংখ্যা দেওয়া হবে 11। তোমাকে এখন দেখতে হবে এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যে দুইটার যোগফল আসলে কি হয়, 11 হয়। তাহলে এখানে তুমি খেয়াল করো, 4 আর 7, 4 আর 7-এর যোগফল কত? 11, ঠিক না? 11। চার জি আর স্যার। 7 যোগফল 11। আবার মনে করো এখানে একটা সংখ্যা নিলাম, মনে করো যে 15, মনে করো তাহলে 15। 15 আর -4, এই দুটোর যোগফল কত? 11। 11 হয়। জি স্যার। ঠিক আছে। অথবা মনে করো এখানে আরেকটা সংখ্যা নিলাম, মনে করো যে -14, তাহলে 25 আর 14, এই দুটোর যোগফল কত হবে? 11। 11। ঠিক আছে, তাহলে 11 এরপর হবে। তোমাকে বলতে হবে যে 25 আর 14। 25 আর 14, 25-এর ইন্ডেক্স কত? 0, 1, 2, 3, 4, 5, মনে করো 5 বললা। আর 6, 7, 8, মনে করো 5 আর 8-এর যে সংখ্যাটা আছে সেই দুটোর যোগফল কত? 11। তোমাকে রিপোর্ট করতে হবে যে কোন কোন দুইটা সংখ্যার যোগফল আসলে 11, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি তাহলে স্যার, বুঝতে পারছি। আমি এস দ্বারা রিপ্রেজেন্ট করছি যে সংখ্যাটাকে আসলে আমাকে মিলাই, যে সংখ্যার যোগফলটাকে মিলাইতে হবে, এস ফর সাম আর কি, মনে করো ইন্টার দ্য সাম। যে 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 সংখ্যাটাকে আমি সাম করতে যাচ্ছি সেটা হলো এটা। তাইলে মনে করো আমরা ওই সংখ্যাটা প্রথমে নিয়ে নিলাম। তারপর এখন আমরা চেক করব এই সংখ্যাটা, যে এরাটা আছে এটার মধ্যে আমরা চেক করবো যে যে কোনো দুইটা সংখ্যার যোগফল যাতে কি হয়, যাতে কি হয়, 11 হয়। 11 হয়। তো আমাদের আইডিয়াটা কি থাকবে বলো দেখি? যেমন 5-এর সাথে আমরা চিন্তা করি, মানে প্রত্যেকের তো সুযোগ থাকতে পারে না যে মনে করো 5-এর সাথে 4 কি 11 হয়? হয় না। 5-এর সাথে 7 11 না, হয়? হয় না। 5-এর সাথে হয় না। -11 হয়? 11 হয় না। এইভাবে হবে না, না। সমস্যা নেই। এরপরে 5 দিয়ে কারোর সাথেই মনে করো হইলো না, ভালো কথা। বা মনে করো এবার এখানে 4 দেখা দিয়ে আছে, ট্রাই মনে করবে। করো এখানে মনে করো দেওয়া আছে যে কারোর সাথে গেল না, মনে করো, কিন্তু এরপরে এরপরে কার সুযোগ আসবে? 4-এর সাথে সুযোগ 4 আসবে যে দিয়ে ট্রাই, 4। জি স্যার। 4 দিয়ে 5 অথবা 7 অথবা -4। যেমন 4 থেকে 7 যায়, তখন আমি রিপোর্ট করবো যে 4 আর 7 এরকম একটা জোড়া পাওয়া গেছে। মানে এমন একটা জোড়া খুঁজতে হবে যে যে জোড়াটার যোগফল কি আসলে এস এর সমান। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা কি করি? আমরা একটা ক্যান্ডিডেট ধরি। এই শব্দটা আবার ডিসকাস করছি, আমরা একটা ক্যান্ডিডেট ধরি এবং তার সাথে তার তার জোড়াটা খুঁজি। তার বাকিগুলোর জোড়াটা সাথে তারপর মেলানোর চেষ্টা করি। জি। ঠিক আছে। তাহলে আমরা আমাদের প্রথম যে ফল লুপটা, এটার দায়িত্ব কি থাকবে? এটার দায়িত্ব থাকবে যে ক্যান্ডিডেটটা তৈরি করা, কাকে আমরা কনসিডারের মধ্যে করতেছি। ঠিক আছে। জি স্যার। এখানে আমাদের ক্যান্ডিডেটটা তৈরি হবে, যে ক্যান্ডিডেট কি? আমার ক্যান্ডিডেট হলো আমার যে x(i), সাম। এটা আমার ক্যান্ডিডেট। এখন ইয়েস। আমার যে ক্যান্ডিডেটটা আছে, এইটা কি? এটা আমি মিলে দেখবো, তারপর থেকে যে সংখ্যাগুলো আছে তার সাথে মিলে দেখবো। মানে প্রতিটা ক্যান্ডিডেটের জন্য পসিবল চয়েসেস কোনগুলো, এগুলা তারপর থেকে শুরু করে জি। শেষ পর্যন্ত, ঠিক না? জি। জি স্যার। অথবা তাহলে i+। তুমি চিন্তা করো, 5-এর সাথে 4 যদি না হয়, তাহলে 4-এর সাথে 5ও তো হবে না, ঠিক না? না, হবে না। তাহলে চারের ও বাদ সাথে যাচ্ছে, ওরা চারের ওদের সাথে জোড়া। 7, 4-এর সাথে 7 যদি 11 দেখায় ফেলি, তাহলে 7-এর সাথে 4 কি দেখানোর দরকার আছে? না। দেখো না। না, দরকার তুমি নেই। 7 থেকে সামনে আরো খুঁজো, সামনে যদি আরো বেটার চয়েস পাও সেটা দেখো, বুঝতে পারছো? তাহলে তুমি জি 4-এর সাথে 7 দেখাইলা, তাহলে 11 হইলো। আবার 7 যখন আসবে তখন যদি 7 আবার 4-এর সাথে দেখাও, তাহলে রিপিট হয়ে গেল না? আমরা রিপিট চাচ্ছি না। এই জন্য আমরা কি করবো, যেখানে তুমি যারা আসো সেখান থেকে সামনে আমরা তাকাবো, যে আমি যে 7 আসছি, মানে 4-এর সাথে কি হ্যান্ডশেক হয়েছে? কারণ 7-এর তো আলাদা করে নতুন করে আবার 4-এর সাথে হ্যান্ডশেক করতে যাওয়ার দরকার নেই, তুমি আলে নতুন না। নতুন কাউকে খোঁজো। এদিকে আরেকটা চাপ থাকতে পারে না, তার সাথে তুমি জোড়া খুঁজো, সমস্যা তো নেই। বুঝতে পারছি কি? জি স্যার। হুম। বুঝতে পারছি স্যার। তাইলে তাহলে জে ইজিক্যাল টু i+1। চয়েসটা আমরা খুঁজবো কি? যে আই যে ক্যান্ডিডেটটা যেখানে দাঁড়া আছে সেখান থেকে এক ঘর পর থেকে, এবার কতদূর পর্যন্ত আমরা খুঁজবো? এন এন আর পর্যন্ত, এন ঠিক আছে। সংখ্যক। হ্যাঁ। তাহলে জে প্লাস জি প্লাস স্যার। আগায় যাবে, তাহলে এখানে আমরা ভিতরে কি লিখবো? যে ক্যান্ডিডেটটা ইকুয়াল ইকুয়াল কি? a অফ জে। আমার যে ক্যান্ডিডেটটা আর এক্স অফ যে যেটা আছে, ঠিক আছে, এই দুটার যোগফল কিসের সমান? দুইটা মিলা কিসের যোগফল সমান হবে? সামের সমান হবে। ঠিক আছে।
এটা জি এটা স্যার। খুবই সুন্দর হইতো যদি আমি ক্যান্ডিডেটটা না নিয়ে সরাসরি গিয়ে মানে এক্স আই এর ভ্যালু ক্যান্ডিডেটে বসালাম, ক্যান্ডিডেট এখানে লিখছি, সরাসরি যে এক্স আইটা লিখলাম, খুব সুন্দর হইতো, বুঝছো? যাক, এভাবে আমরা তো এইভাবে লিখতে লেখা পারি যায় স্যার, যে সমস্যা নেই। এক্স অফ আই প্লাস এক্স অফ জে যে ইকুয়াল ইকুয়াল এস। এটা দেখতে সুন্দর হইতো, বাট সাম। আমি যেটা ধরছি সেটা রাখি। তো এটা এটা যদি হয় তাহলে আমরা কি করব? তাহলে ওই এলিমেন্টটা আছে। যদি যদি যোগফলটা এস এর সমান হয়ে যায় তাহলে আমরা রিপোর্ট করব যে কি কি পাওয়া গেল, যে প্রিন্টএফ যে পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ, এভাবে লিখবো যে কি লিখবো, উই হ্যাভ এ পেয়ার, উই হ্যাভ এ পেয়ার এট পজিশন, এট কত কত পজিশনে পজিশন। বলো দেখি। সরি, আই এর পজিশনে যেটা পাচ্ছি। আয়ের পজিশনে, আর আর ওর জোড়াটার পজিশন কি, জে না? জি স্যার। জে। তাহলে একটা হলো I+1, আর্টস কমার্সের ফিলোসফি বলতেছে, একটা হলো J+1। কে প্লাস ওয়ান। ঠিক আছে, বুঝতে পারছো? আই আই জে মেইনলি হলো স্যার। আই জে, ওই যে আমি আর্টস কমার্সে যাচ্ছি এই জন্য +1 করছি। মেইনলি হলো আই আর জে, বুঝতে পারছো? মানে দেখো, জি স্যার। প্রথম মানে জোড়ায় দুইজন থাকে, জোড়ার প্রথম জন হলো এক্স আই, দ্বিতীয় জন হলো এক্স জে। এই দুইটার সমষ্টি, এই দুইটার যোগফল আসলে কি, এস এর সমান, এই জন্য সাম। আই আর জে প্রিন্ট, সুন্দর করে প্রিন্ট করছে, ঠিক আছে? জি স্যার। উই হ্যাভ এ পেয়ার এট পজিশন এত, হ্যাঁ। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে প্রিন্ট হবে। আর যদি না মিলে, না মিলে সামনে আগা যাবে, নেক্সট চয়েস করবে। যেমন 5-এর সাথে 4-7 কারোই মিলবে না, ভালো কথা। 4-এর সাথে 7 মিলবে, তারপর আর কারোই মিলবে না, চলে যাবে, সমস্যা তো নাই, ঠিক না? জি স্যার। এখানে যদি আরেকটা 7 থাকতো কি হতো, এই 4-এর সাথে কি হতো, 4-এর সাথে এই 7টা মিলতো, ওর সামনে সাথে আগায় মিলতো, ধরি আবার ওই সাথে সাথে 4, সাথে মিলতো। কোনো সমস্যা নেই। 7-এর সাথে এই 4 তো আর যাবে না, এই 7-এর সাথে এই 4 যাবে, শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? এই তা এটা -4-এর কি সাথে 4 ক্রসের যাবে, মতো হবে? হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, আমরা একটা জি আর্টিনেস স্যার। করি যে উই হ্যাভ এ পেয়ার এট পজিশন দিস। পেয়ারটা কি ওইটা আমরা একটু লিখি, পেয়ারটা দেখতে কেমন, পেয়ারটা হলো এত আর এত, একটু সুন্দর করে লিখি, প্লাস, ইকুয়াল, প্লাস, সাম। ঠিক আছে? তাহলে এখানে প্রথম ডিটা কি আছে, প্রথম ডিটা হলো তোমার এক্স অফ আই, যেটা হলো আমাদের ক্যান্ডিডেট। নেক্সটটা হলো কি আমাদের জে, এবং তারপরে কি এই দুইটার যোগফল না? তো যোগফলটা তো এস। এসি হবে অলওয়েজ, আমি এসি দিলাম। তুমি চাইলে এক্স এক্স আই প্লাস এক্স জে দিতে পারো, এটা বুঝতে পারছো? এখানে জি স্যার, বলতেছে কি, বুঝতে বুঝতে পারছি। এক্স আই এক্স জে, দুইটা যোগফল হলো এস, আর এগুলাতে তো কারেসপন্ডিং পজিশন I+1 J+1, বুঝতে পারছি? জি স্যার, জি আচ্ছা, স্যার। তাহলে এইভাবে সামনে আগা যাবে, এইভাবে সামনে আগে গেলে যদি পাওয়া যায় তাহলে পাবে, না পাইলে তো কোড টাইমে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা প্রোগ্রাম চালাই দেখি। এখানে কয়টা অ্যারে আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, 10টা এলিমেন্ট নিলাম। 5, 4, 4, 4, 7। -4, 25, 20। আমি এটা র্যান্ডম একটা উদাহরণ নিচ্ছি, এটা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে কাজ করবে, যদি এটার ক্ষেত্রে কাজ করে, আমি এটা বিশ্বাস করি। তাহলে আমি দিলাম, সামটা মনে করো 11 দিন। তাহলে একটু মিলাই আমরা দেখি যে ঠিকঠাক মিলে মিলে কিনা। যেমন 4 আর 7, সরি, ঠিক 4 আর আছে 7 স্যার। যায়, ঠিক না? 4 7 কত পজিশনে, জি দুই স্যার। আর 3 নাম্বার জি পজিশন। স্যার। তারপরটা ওরা কি বলছে, 2 আর 10-এ পাওয়া যায়। 2 আর 10। 2 আর 10, এই যে 4 আর এর শেষে 7টা 10 নাম্বার, এটা, হ্যাঁ। তারপরে 3 আর 9, জি এক স্যার। দুই তিন 7, আর আর কি বলছে, 3 আর 9, 3 4 5 6 7 8 9, এই 4 এই 7 মিলে হয়, ঠিক না? জি স্যার। তারপর ফোর তারপর আর 4 আর 7। সেভেন 4 এর কি, -4 আর কি 15, এই যে -4 আর 15। তারপর 5 আর 8, 1 2 3 4 5, 25 আর 14, -14, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর 9 আর 10, 4 আর 7 মিলছে। কোনো রিপিট কি আসছে, কোনো বুঝতে পারছি। দেখো কোনো কিন্তু রিপিট কিন্তু আসেনি, কেন না। রিপিট আসেনি, এটার কারণে আসেনি যে আমরা একবার যখন সামনে তাকাইছি, পিছন থেকে পিছনে আবার ফিরে তাকাবো না কেন, যে মানে 5-এর সাথে 4 যদি না হয় তাহলে 4-এর সাথে 5 হওয়ার কোন দরকার আছে? না হবে না কখনো? না 5-এর সাথে স্যার। 4-এর, না, 5-এর সম্ভবই সাথে না। 4-এর মিল নাই, তাহলে 4-এর সাথে 5-এর তো মিল হবে না, তাহলে অযথা চেক করবো। আর 4-এর সাথে 7 যদি একবার হ্যান্ডশেক হয়ে যায়, মিল হয়ে যায়, তাহলে 7-এর সাথে 4 কি আবার দরকার আছে, রিপিট হয়ে গেল, ওটা আমরা করলাম না। সামনের দিকটা দেখবো। জি। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা আমরা প্রবলেম করি, প্রবলেমটা হলো কিরকম, মানে তোমার একটা অ্যারে দেওয়া থাকবে, ঠিক আছে? অ্যারেটাতে কি হবে, এই মাঝে সাঝে কিছু জিরো থাকবে, মানে অকাজের কিছু জিরো থাকবে, তোমাকে কি করতে হবে, এই জিরো গুলাকে সরাই একদম অ্যারে এলিমিনেট শেষ করতে অব্দি হবে। নিয়ে যেতে হবে, বুঝতে পারছো?
এই জিরো গুলাকে সরায়, মানে মানে সব মানে নন জিরো ভ্যালু গুলো সামনে আর থাকবে, আর জিরো গুলা শেষে থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে কি হবে? এই অ্যারেটা জি যদি স্যার। চিন্তা করো, মনে করো কিছু এলিমেন্ট আমি কমাই ফেলি বোঝার সুবিধার্থে। এই যে অ্যারেটা, এই অ্যারেটা পরিবর্তিত রূপটা কেমন হবে? পরিবর্তিত রূপটা হবে এমন, এই যে 5 4 জিরোটা, 7 - 4। এই যে জিরোটা পিছনে, 5 4 জিরোটা পিছনে চলে গেল, 5 4 7 -4 এই 0 0 জিরোটা 0। পিছনে চলে গেল, এই যে জিরোটা আছে এটা কি, এটা পিছনে চলে গেল। তাহলে এটার রূপটা হবে পজিশনটা এরকম। চেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে 5 4 7 - 4, আর বাকি সবগুলো জিরো শূন্য, মানে নন জিরো ভেরিয়েবল সামনে আর জিরো ভেরিয়েবল পিছনে। এর সাইজ কি চেঞ্জ হয়েছে? না। না না। 1 2 3 4 5 6 7 8টা এলিমেন্ট, এখানেও কয়টা এলিমেন্ট? 8টা এলিমেন্ট। 7টা এলিমেন্ট, এখন 7টা এলিমেন্ট, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, আমাদের বুঝতে পারছি। আমাদের প্রবলেমটা তো বুঝতে পারছি ঠিক না? তাহলে এরাটা আমরা আমরা টোটাল ইন সাইজের একটা অ্যারে নিলাম, ওখানে সুন্দর করে ইনপুটও নিলাম। এখন আমাদের কি করতে হবে, এগুলা তো দরকার নেই আমার। আমাদের লজিকটা এখন বিল্ড আপ করতে হবে যে কি লজিক দিব আমরা। লাস্টে প্রিন্ট যে করতে হবে স্যার। গতকালকে যেটা করাইছিলাম, আমি এটা করলাম। গতকালকে স্যার যেরকম করাইছিলেন যে পজিশনটা চেঞ্জ করা লাগতো, মানে পাশাপাশি এটা সোয়াইপ একটু করতাম বা একটু হচ্ছে এরকম। ফিলোসফিটা কি বলো দেখি। এই যে পাস দেখলাম, পাস দেখে কি মন খারাপ করা হবে? না স্যার, না ওই যে স্যার। পাস পাস কিন্তু কোনো ইস্যু নাই। আমি যখন জিরো দেখবো তখন আমার কি মনে হবে, যে এই জিরোটাকে শেষে পাঠাতে হবে, ঠিক না? শেষে পাঠিয়ে দিতে হবে স্যার। শেষে কি আছে? -4 আছে। -4 মানে পরে এই দিতে মুহূর্তে, হবে। এই মুহূর্তে এই এই এর যে এরাটা, এই এই মুহূর্তে শেষে -4 আছে। তাহলে আমরা কি করবো, জিরোকে -4 এর জায়গায় -4 কে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, জি স্যার। সব হ্যাঁ করবো, স্যার, হ্যাঁ। সব পজিশন সব করবো, যে স্যার তোমার সোয়াইপ জায়গায় করে আমি নিলাম, দিতেছি। আমার জায়গায় তুমি নাও। ঠিক আছে, ইয়েস স্যার। ঠিক জি আছে। স্যার। তাহলে কি হবে, স্যার, বুঝতে এখানে পারছি। বুঝতে পারছি। এখানে চলে আসবে -4, আর বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে। বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে, আর শেষে একটা জিরো চলে যাবে, এই তো। জি স্যার। হ্যাঁ স্যার। এরপরে কি হবে, এরপরে অ্যারেটার, এরপরে অ্যারেটার কি অবস্থা হবে, এরকম হবে যে এখানে এখানে তো -4 চলে আসছে, মানে এখন তো এখানে ফোর -4 আসছে চলে সামনে। আসছে, এখন সে সামনে আগাবে। সামনে হলে কি হবে, এই ফোরে কোনো ইস্যু নাই। এই জিরোটা যখন পাবে তখন সে কি হবে, এই জিরোটাকে মানে এই আবার জিরোটাকে আবার শেষে নিয়ে যাবে। 7 এর জায়গাটাতে নিয়ে যাবে, 7 ঠিকানা। 7 এর জায়গায় নিয়ে যাবে, 7টা এখানে চলে আসবে, ঠিক না? জি স্যার। জি স্যার। এক্ষেত্রে একটা খেয়াল তোমাকে করতে হবে না, যে আমাদের পিছনে আসলে লাস্ট জিরোটা আমি কোথায় বসেছি, ঠিক হ্যাঁ না? লাস্ট লাগতেছে। জিরোটা যদি এখানে বসাও, জি তাহলে কি স্যার। এখানে উপরে আবার বসাবা? তাহলে কি হলো, জিরোটা না, তো আমার পারবো সামনে না। চলে আসলো। এই জিরো ঠিক আগ থেকে জি তোমাকে স্যার। বসাইতে হবে না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো কি, জিরো ঠিক আগ পর্যন্ত বসাইতে হবে না? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা যেটা করব সেটা হলো গিয়ে, আহ একটা একটা করে এলিমেন্ট আগে দেখবো যে কি অবস্থা। উম, এই প্রবলেমটা আচ্ছা আমরা সহজে করতে পারি আসলে, আমরা যদি আলাদা একটা অ্যারে এইভাবে নিয়ে নিই, তাও হয় আসলে। অ্যারে মনে করো সিম সাইজের একটা অ্যারে নিয়ে নিলাম, ঠিক আছে? সিম সাইজের একটা অ্যারে নিয়ে নিলাম। এখন এখানে আমরা কি করতে পারি, যেগুলো আমাদের নন নন জিরো এলিমেন্ট গুলো আছে, ওগুলো জাস্ট ওখানে কি করবো আমি মানে মানে কি করবো, ইনসার্ট করবো। কথা বুঝতে সোয়াইপ পারছো? করে দিব। সোয়াইপ আমি করে দিব। কঠিন না করি। সেক্ষেত্রে আমি আমি কি জানি, যে ওই যে আমাদের ডুপ্লিকেটের কথা মনে আছে, যখন আমরা কি করি, ডুপ্লিকেট কিছু রাখি, C = 0 ধরি, C++ করে ডুপ্লিকেটের ভিতরে আমরা ঢুকাই, ঠিক না? জি স্যার। তাহলে আমরা কি করব, ইফ x(i) নট ইকুয়াল টু কি, নট ইকুয়াল টু 0, তাহলে তার ঠিকানা কই হবে? ওই ওয়াই তার হবে না। ঠিকানা ওই y আমার c ওয়াই এর ভিতর হবে। y C++ ইকুয়াল কি, x(i) এর ভ্যালু, এক্স অফ তাই ওয়াই। তো? জি স্যার। x(i) এর ভ্যালু। আর যদি 0 হয় তাহলে ওটা স্কিপ, বোঝা যাচ্ছে স্কিপ। স্কিপ করে এভাবে করতে করতে কি সবগুলা যেগুলো নন জরি ভ্যালু আছে, 5 4 7 -4, এগুলো ঢুকে যাবে না প্রথম 4টা পজিশনে? যাবে জি স্যার। স্যার। প্রথম 4টা পজিশনে কি এই নন 4টা ভ্যালু ঢুকে যাবে, বাকি থাকবে কি আর 3টা পজিশন বাকি থাকবে না? জি স্যার। তো ওই 3টা পজিশন আমরা কি করব, জিরো বসাই দিব, ঠিক আছে? ঠিক আছে না? জি স্যার, বুঝতে পারছি। অথবা চাইলে তুমি স্যার, প্রথমে ইনিশিয়ালি কি করতে পারো, যে স্যার যখন কিছু নাই তখন আমরা ইনিশিয়ালি সবগুলাতে কি বসে ফেলি, জিরো বসাই দিই, ঠিক আছে না? সবগুলাতে জিরো বসাই দিলাম। এখন আমরা কি করব, ইনিশিয়ালি শুরু থেকে যতগুলা নন জিরো ভ্যালু আছে ততগুলা ওর ওই জায়গা মতো বসাতে থাকবো। তাহলে পিছনে যেগুলা আর টাচ করলাম না, ওগুলাতে কি জিরো থেকে গেল। কথা বুঝতে পারছো? মানে জি স্যার, ইনিশিয়ালি বুঝতে কি পারছি। করলাম, 7টা জিরো করে রাখলাম, এটা এটা মানে কি, সবগুলাকে জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। এরপরে কি হবে, প্রথম 5টা তারপর দেখাচ্ছে, আমার
নন জিরো গুলা ঢুকাই দিলাম ওখানে। তারপর এখানে 4 আসবে, আচ্ছা, তারপর এখানে কি আসবে, 7 আসবে, তারপর এখানে কত আসবে, -4 আসবে। আর বাকি যেগুলা -4। মানে আর কিছু তো, আর কিছু বাকিগুলো তো জিরো বসলো থাকবে। না, তাহলে কি হবে? জি স্যার। আর কিছু না বসলে ওইটা জিরো থেকে হয়ে যাবে যাবে। না? ওগুলো তো জিরো আছে। জি স্যার। তাহলে বাকি যেগুলা আমরা টাচ করি না সেগুলা জিরোই থেকে যাবে না? এটা এটা আমাদের কনসেপ্ট আর কি, জি বুঝতে স্যার। পারছো? এটা দ্বারা আমরা কি করলাম, সবগুলো জিরো করে নিলাম। তারপর বাকি বাকি এলিমেন্ট গুলা গড়া থেকে আমরা কি নন জিরো ভ্যালু গুলো ঢোকানো শুরু করলাম, বুঝতে পারছো? বাকিগুলো জি টাচ স্যার করলাম না, বুঝতে মানে পারছি। ওগুলাতে জিরো অটোমেটিকলি চলে গেল। ঠিক আছে, কারণ জিরো জিরো হয়েছে বলেই তো ঢুকতে আর পারলো না, ঠিক না? তাহলে হলো জি বাকিগুলো স্যার। জিরোই আছে, বুঝতে পারছি? সবার লাস্টে আমরা জি স্যার। ওয়াই ওয়াইটি যেটা আছে ওটা আমরা প্রিন্ট করে দিব। এ সবাই বুঝছো? হ্যালো? স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার। তাহলে চলো একটু চালাই দেখি এটা। স্যার এলিমেন্ট মনে করো 7টাই নিলাম। প্রথমে 5 আছে, তারপর 0 আছে, 4 আছে, 0 আছে, 7 আছে, 0 আছে, -4 আছে। ঠিক আছে, কাজ করে। জি স্যার কাজ করে। জাস্ট এখানে আমরা 8টা এর হেল্প নিলাম আর কি। জি স্যার। এখন আমরা টু ডি এর কিছু প্রবলেম করি। এই বেসিক কোডটা আমি লিখে রাখছি যে দুইটা রো নিলাম, একটা অ্যারে ইনিশিয়ালাইজ করলাম, আর সুন্দর করে ডেটাগুলো আমি নিলাম। এখন এটার উপর বেস করে আমরা কিছু প্রসেসিং করব। তো এক ধরনের এক ধরনের অ্যারে আছে, যে মানে টু ডি যে অ্যারে আছে, আমরা বলি না আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ একটা স্যার। ম্যাট্রিক্স আইডেন্টিটি কিনা, এটা লজিকটা কি? ডায়াগোনাল এলিমেন্ট গুলো আই এক স্কয়ার হবে ইকুয়ালস টু আর বাকি সব জিরো। এক হবে। হ্যাঁ, ডায়াগোনাল। এলিমেন্ট গুলো ওয়ান হবে। ডায়াগোনাল এলিমেন্ট গুলো ওয়ান বাকি হবে সব। আর বাকিগুলো জিরো হবে। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন করি, ডায়াগোনাল এলিমেন্ট বোঝা যায় কি হবে? যেটা ডায়াগোনাল ডায়াগোনাল এলিমেন্ট এগুলা এগুলা বুঝি কি হবে? আই আর আই আর জে এর মান সমান আয়ের যে যেখানে। হলো সমান, জি ঠিক না? স্যার। তাহলে জি আমরা স্যার। হ্যাঁ স্যার। আমরা প্রতিটা সেলে যাব। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হয়, যেগুলো আই আর জে ভ্যালু সমান ওগুলা জায়গায় বরাবর কি থাকে, সমান ওয়ান হয়। থাকে। আর ওয়ান অন্য থাকে, যে কোনো ইয়েস। জায়গায় কি থাকে, জিরো থাকে, ঠিক না? জিরো থাকে। জি জি স্যার। স্যার। তাহলে আমরা যেটা করব, আমরা চেক করব যে আই ইকুয়াল ইকুয়াল যদি জে হয়, তাহলে কি করব? তাহলে স্কিপ, তাহলে সমস্যা নেই। মানে আই ইকুয়াল ইকুয়াল যদি জে হয়, তাহলে আমরা কি লজিকটা চেক করব? আমরা ওয়ান চেক করবো যে ওয়ান হয় কিনা। ইফ এক্স আই এক্স আই এক্স আই কমা জে ইকুয়াল ওয়ান কিনা, ওয়ান ঠিক না? কিনা, আই ইয়েস। ইকুয়াল জে মানে কি, তাকে ইকুয়াল ওয়ান তো জি হইতেই স্যার। হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি ইকুয়াল হয় তাহলে কি করব? তাহলে কি খুশি হয়ে যাব? আমরা নর্মালি কি করি? বাকিগুলোকে স্যার আমরা জিরো আমরা জিরো আমরা হয় কিনা নর্মালি সেটা চেক আমরা করবো। নর্মালি খুদগুলা খোঁজার চেষ্টা করি, মানে করে ডিসকোয়ালিফাই করার চেষ্টা করি, যে হবে না কখন, যখন ওয়ান হবে না, ঠিক না? জি স্যার। আই ইকুয়াল জি আই স্যার। ইকুয়াল ইকুয়াল জে, কিন্তু এক্স এক্স আই জে এর ভ্যালু কি ওয়ান না, তাহলে আমাকে ডিসকোয়ালিফাই করে দিব। হ্যাঁ। তাহলে আমরা একটা ফ্ল্যাগ জি ইউজ স্যার। করতে পারি চাইলে। ফ্ল্যাগ কি, ইনিশিয়ালি ধরি সে ভালো জিনিস, মানে সে আসলে কি জি। আইডেন্টিটি ম্যাট্রিক্স। কিন্তু যদি এই কাহিনী করে তাহলে কি করবো, তাকে আমরা ফ্ল্যাগটা করে দিব জিরো বানাই জিরো, দিব। ফ্ল্যাগটা তারপর করে জিরো দিব করে ব্রেক, দিব। তারপর কি হ্যাঁ করে দিব, স্যার। ব্রেক করে দিব, যে বের হয়ে তুমি চলে যাও, ব্রেক ঠিক করে আছে? দিব। হ্যাঁ। আর জি একটা স্যার। সিনারিও কি হতে পারে, যে আই ইকুয়াল জে না, এলস 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 মানে কি, আই ইকুয়াল জে না, তাহলে বোঝা যাচ্ছে আই ইকুয়ালস নন টু জে না। নন ডায়াগোনাল এলিমেন্ট, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি চেক করতে হবে? জিরো হয় মানে জিরো জিরো কিনা। চেক করতে হবে। যদি নন ডায়াগোনাল এলিমেন্ট হয়, তাহলে এক্স এক্স আই যে ভ্যালুটা আছে এটা কি হতে হবে? জিরো হইতে হবে। জিরো হতে জিরো হবে না? হইতে হবে। জিরো যদি জি না স্যার। হয় তাহলে আমরা কি করবো, ওই একই কাহিনী, আবার ফ্ল্যাগ। ওই ফ্ল্যাগ জিরো ফ্ল্যাগ করে দিব। ইউজ করবো। ফ্ল্যাগ জিরো করে দিব, ব্রেক এই করে দুটো দিব লজিক, আবার। এটাই তো সহজ, ঠিক না? মানে ডিসকোয়ালিফাই করার ধান্দায় আমরা আছি। আই ইকুয়াল জে, বাট সে ওয়ান হইলো না, তো বিপদ, বলে ফ্ল্যাগ জিরো করে বাড়ি পাঠিয়ে দিব। সে জি স্যার। ডায়াগোনাল ভ্যালু না, কিন্তু আই জে এর ভ্যালু জিরো হয় নাই, তাহলে কি এটা একটা রেড ফ্ল্যাগ। তাহলে আবার কি করে দিলাম, জিরো করে দিলাম। কথা বুঝতে পারছো? বুঝতে পারছি জি স্যার। স্যার। এখন তুমি আমাকে একজন প্রশ্ন অ্যান্সার করো, যে এই ব্রেকটা যে দিচ্ছি, এটা কি এই যে লুপ, গোটা লুপটা থেকে বের হয়ে যাবে, না স্যার, না স্যার, সেকেন্ড লুপ তিনটা লুপ থেকে বের আছে। হবে। ভিতরে। জি স্যার। সেকেন্ড যে ফর লুপটা ওইটা থেকে বের স্যার হবে। সেকেন্ড লুপ, হ্যাঁ। সেকেন্ড। সেকেন্ড লুপটা থেকে বের সেকেন্ড। হবে, ঠিক না? এখন এখন তুমি বলো, সেকেন্ড জি লুপটা স্যার। থেকে যে বের হয়ে গেল, এটা কি শেষ না? মানে কি আরো কি কোনো চয়েস আছে, যে এটা মানে তুমি দেখো সেকেন্ড লুপ থেকে বের হয়েছে, কিন্তু প্রথম লুপ থেকে বের হয়েছে, এগুলো ঘুরতে থাকবে না ওইটা লুপ? না, প্রথম লুপ থেকে তো স্যার বের হয়নি, প্রথম লুপে তো প্রথম এখনো লুপ থেকে তো স্যাটিসফাই বের করে নাই। হয়নি, তাহলে প্রথম লুপটা কি অযথা ঘুরবে না? কাজ তো মানে মানে জি শেষ, স্যার। সেই ডিসকোয়ালিফাই তো হয়ে গেছে, কিন্তু অযথা, মনে করো প্রথম রোতে সে ধরা খাইছে, তাহলে দ্বিতীয় রো, তৃতীয় রো, চতুর্থ রো, এইভাবে অযথা শেষ হবে না? জি স্যার। অযথা যাবে স্যার। তাহলে জি তোমাকে স্যার। থামাইতে হবে, তাহলে তোমাকে ওইটাও তোমাকে মনে রাখতে হবে, যে আমি অলরেডি কি বাইরে হয়ে গেছি নাকি।
তখন ব্রেক করে দিব আবার স্যার। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই ফর লুপের আন্ডারে কি আছে, এই ফর লুপের আন্ডারে এই ফর লুপটা আছে, এটা প্রথম স্টেটমেন্ট। হ্যাঁ। তাহলে এই লুপটা জি থেকে স্যার। ব্রেক হয়ে যে বাইরে হলো, এখানে একটা চেক দিতে হবে না যে ফ্ল্যাগটা কি তোমার কি ইকুয়াল ইকুয়াল জিরো নাকি? ইকুয়াল ইকুয়াল জিরো। যদি জিরো হয় যদি তাহলে জিরো তাকে হয় ব্রেক করে তাহলে দিবা ব্রেক না? করে দিব। বাইক বাইর করে দিবা। ব্রেক করে দিব। জি স্যার। তাহলে কি মানে এটা হলো কি মানে দুই মানে ব্রেক হয়ে কি প্রথম ভিতরের ঘর থেকে বাইরে হয়েছে, বাট এখনো তো আরেকটা ঘরের হ্যাঁ, ভিতরে আছে। ওখান আরো থেকে একটা বের আছে, করার জন্য ওইটাকেও ফ্লাগ তোমাকে কি করতে হবে, আবার আরেকবার চেক দিতে হবে যে আমি চেঞ্জ। আদৌ ভিতরে জি স্যার। ডিসকোয়ালিফাই হয়ে বের হয়েছি কিনা। আর যদি ভিতরে যদি ফ্ল্যাগ জিরো না হয় তাহলে এখানে ঢুকবে না, এখানে আর ঢুকে সে অটোমেটিকলি ঘুরতে থাকবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এই ফর লুপের আন্ডারে এইটা আছে আর এইটা আছে, যেহেতু মাল্টিপল স্টেটমেন্ট আছে এই জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আন্ডারে এই জিনিসটা রাখতে হবে। এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটাকে ধরে আমি এখানে বসে দিলাম। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইটা আমার ফর লুপ, বড় ফর লুপটা। এই ফর লুপের আন্ডারে কি আছে, এই এই ফর লুপটা আছে, এই ফর লুপটা আছে, এটা প্রথম স্টেটমেন্ট। আর দ্বিতীয় স্টেটমেন্ট কি, এই ইফ এলস ব্লকটা। এই মিলে হলো গোটা ফর লুপটা। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে সবার লাস্টে জাস্ট বের হয়ে কি চেক করবা, যে ইফ ফ্ল্যাগ ফ্ল্যাগ যদি ফ্ল্যাগ ওয়ান ইকুয়াল হয়ে ওয়ান থাকে নাকি? তাহলে কি কি প্রিন্ট করবা? প্রিন্ট প্রিন্টেড আইডেন্টিটি যে ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স আর এলস কি? It's not the identity matrix. Invalid identity matrix. নো না, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে। Yes, sir. জি স্যার। মনে করো 3 বাই 3 একটা ম্যাট্রিক্সের চিন্তা করতেছি। তাহলে আমাদেরকে কিছু এলিমেন্ট ইনসার্ট করতে হবে, 9টা এলিমেন্ট দিতে হবে। 9টা এলিমেন্ট মনে করো 1 0 0 1 0 0 0 1 1 0 0 0 1. আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক না? এবার একটা ভুল দিই আমরা, Yes, sir. 3 3 1 2 3 1. 0 0 0, মনে করো 0 1 1। ঠিক আছে। স্যার আরেকটা প্রবলেম আছে না স্যার, স্কেলার ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল বরাবর আর এইগুলা এলিমেন্ট গুলো সেম হবে, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে মানে স্যার সেক্ষেত্রে কি করবো স্যার? আবার বলো, কি বুঝিনি তোমার কথা। স্যার ডায়াগোনাল। আরেকটা হচ্ছে স্যার স্কেলার স্কেলার ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স স্যার ওয়ান হয়, আর স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল বরাবর যে কোনো ভ্যালু মানে সেম হবে আর কি, আই জে এর মান সেম হবে। ডায়াগোনাল বরাবর তো সবসময় অ্যাজ ভ্যালু সেমই হবে। এখন তো এইটার ক্ষেত্রে মানে ওইটাতে স্যার ওয়ান বাদে অন্য কিছু হইতে পারে, হ্যাঁ, মানে 5 5 5 থাকবে ওয়ান এরকম হইতে পারে, নাকি? ওয়ান নিজেও হইতে পারে। হ্যাঁ, জি মানে স্যার ওয়ান স্কেলার নিজেও হইতে ম্যাট্রিক্স। পারে বাট হচ্ছে। স্কেলার ম্যাট্রিক্স নাকি? জি স্যার জি স্যার স্কেলার ম্যাট্রিক্স। তাহলে ওই স্কেলার ম্যাট্রিক্স 5 না 6 ওইটা তোমাকে আগে ইনপুট নিতে হবে যে কত চাচ্ছেন আপনি, ঠিক না? জি জি নাকি? স্যার একটু ক্লিয়ার হয়নি স্যার। জি স্যার, আগে তাহলে তোমাকে ওভাবে একটা আগে চেক মানে আগে ওইটাই প্রথমে করতে হবে। প্রথমে এটা চেক করতে হবে, ঠিক আছে? যে এখানে তুমি ওয়ান খুঁজতেছো মানে ওয়ান, তাহলে সেখানে তুমি কত ও খুঁজবা? আচ্ছা, বুঝতে পারছি বুঝতে 5 পারছি স্যার। খুঁজবা। আমি সবগুলো যা 5 হবে। দিব ফাইভ তাই। খুঁজবো। ঠিক আছে। এখন সবগুলো আবার 5 কিনা ওটা চেক দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এখানে এডিশনাল একটা ডায়াগোনাল একটা ফর লুপ চালাতে হবে না? যে কি বলো, আই ইকুয়াল আর তো আচ্ছা, এখানে চেক করতে হবে যে ইফ এক্স আই, এটা না, আই আই এক্স আই, এক্স আই আই, আই আই। যে এলিমেন্টটা আছে এগুলা সবগুলো আসলে সমান কিনা। বুঝতে পারছো? ইকুয়াল ইকুয়াল এক্স অফ জি স্যার। I+1 নাকি J+1 কিনা। মানে এটা বুঝছো তো, মানে 0 0 1 1 এর সমান কিনা, মানে ওই বুঝছো তো ডায়াগোনালি মানে কি, আচ্ছা। হ্যাঁ জিরো হ্যাঁ। জিরো ওয়ান ওয়ান এর সমান সেম। কিনা, 1 1 2 2 এর সমান কিনা, 2 2 3 3 এর সমান কিনা, এবার কতদূর পর্যন্ত, রো থ্রি থ্রি থেকে এক সমান কম কিনা? পর্যন্ত। ইয়েস। ঠিক না? 0 0 1 এর সাথে 1 1 2 এর সাথে আর কি দরকার জি আছে? স্যার। না তিনটা যদি তিনটা না তিনটা স্যার। যদি ডাইমেনশন হয় তাহলে 0 0 1 এর সাথে, যেমন 0 0 হইলে 1 1 এর সাথে হয়ে গেল, 1 1 হইলে 2 2 এর সাথে হয়ে গেল। আর তো দরকার নেই। 1 2 3 তিনটা তো, না 0 1 2 তিনটা তো ডাইমেনশন নাকি? জি স্যার। জি স্যার। এখানে আরেকটা ফ্ল্যাগ ধরবা, ধরো
ফ্ল্যাগ ফ্ল্যাগ স্কেলার মনে করো, এটা প্রথমে ইনিশিয়ালি ওয়ান ধরবা। তো ভিতরে যদি এটা না হয়, পরে ওটা যদি এটা না হয় তাহলে তুমি কি করবা? তাহলে জিরো করে ব্রেক করে দিব। ফ্ল্যাগ এস ইকুয়াল জিরো, এটা এটা করলে হবে, চাইলে তুমি ব্রেকও করতে পারো। ব্রেক করে তাহলে বের হয়ে যখন চলে আসলা, বের হয়ে যখন চলে আসলা, জি স্যার। তখন কি এটা তাহলে তখন তো আর এখানে যদি থাকে এখানে কি হবে? এটা এটা স্কেলার কি আর হবে? এটা তো স্কেলারই না, মানে এটা তো সমানই জি না। স্যার, পরে তো ওইটা বাকিটুকু তো চলবে না। আইডেন্টিটির মতো করে খোঁজা তো দূরের কথা, ঠিক না? তাহলে তাহলে জি তুমি স্যার, কি এটা তো করবা? চলবেই ইফ না। ফ্ল্যাগ এস কি ইকুয়াল ইকুয়াল ওয়ান, তাহলে শুধু নিচের কাজটা করবা, ঠিক না? নিজের কাজটা করবে, জি এই স্যার। নিচে গোটা যা কাজটা হয়েছে এটা কি হবে? গোটা ব্লকের কাজটা এর ভিতরে চলে যাবে। যদি হয় তাহলে কাজ করব, আর নাহলে কি কাজ করার দরকার আছে আমার? না না স্যার, স্যার। দরকার নেই। এলস হলে কি বলবো? প্রিন্টএফ এলস হলে বলবো স্কেলার ম্যাট্রিক্স। নট এন। নট ইভেন হাই স্কেলার, ঠিক আছে? জি স্যার। জি স্যার, এভাবে চাইলে করতে পারো, বুঝতে পারছো? বুঝতে জি পারছি স্যার, স্যার। বুঝতে পারছি। কি সেখানে যে আনডিক্লেয়ার, যে কই দিছে আবার আই প্লাস। মনে করো তোমার যে ম্যাট্রিক্স আছে 5 0 0 0 5 জিরো 0 ফাইভ জিরো আর জিরো জিরো ফাইভ। 0 0 5, এটা তো হবে, ঠিক আছে? আর আমরা যদি নিজের লজিকটা দিস, তো সেক্ষেত্রে এখানে চেঞ্জটা কি করতে হবে? এখানে তো ওয়ান দিলে হবে না, এখানে কি দিতে হবে বলো দেখি? ওই যে ওই পাঁচ ফাইভ দিতে যেটা ফাইভ হবে খুঁজে দিতে স্যার। হবে। পাইছো, এটা না? পাঁচ ফাইভ যেটা দিতে হবে। খুঁজে পাইছো, তাহলে তোমাকে হ্যাঁ কি স্যার, ফাইভ করতে দিতে হবে? হবে। আমার যে স্কেলার যে কমন যে তোমার ভ্যালুটা, কমন যে ভ্যালুটা বা ডায়াগোনাল ভ্যালু বলতে পারো, যে ডি ভ্যালু, ডায়াগোনাল যে ভ্যালুটা আছে ওটা কি দিতে হবে? ওটা হলো তোমার প্রথমটাই নিয়ে নাও, কোনো ইস্যু আছে? স্যার। ডায়াগোনাল বলবো সবগুলো ভ্যালু সেম না, 0 0 1 1 2 2 হ্যাঁ সবগুলো হ্যাঁ। ভ্যালু সেম তো। যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও, জি এটা স্যার। ডি জি স্যার। ভ্যালুটা করো। এই ডি ভ্যালুটা তোমার এখানে তুমি ক্যাপচার করো যে ডি ওয়ান এর সমান কিনা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে ডায়াগোনাল বরাবর ওই ডি ভ্যালু সমান কিনা, যদি সমান হয় ঠিকঠাক, আর না হলে তো বাদ। এখন কাজ করবে ইনশাল্লাহ। 5 0 0 0 5 0 0 0। বুঝতে পারছো? আইডেন্টিটি ম্যাট্রিক্স তো না, এটা হবে তখন কি হবে? স্কেলার ম্যাট্রিক্স আর কি, ওইখানে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এই হলো অবস্থা। আর যদি এমন হয় যে 5 0 0 5 0 0 0 6 0 0 5, লাভ হবে? হবে না। কেন? এখানে এই সিক্সটা আসলে এই পাঁচের সাথে মিলে নাই, না। সেম বুঝছো? হয়নি। সেম হয় না, তাই এটা প্রবলেম, বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম এখন করবো এটা। আচ্ছা ঠিক আছে, কোডটা। হুম, হুম। আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম করবো কি, কিছু ম্যাট্রিক্স কে কি বলে? কিছু ম্যাট্রিক্স কে বলে তোমার যে স্পার্স ম্যাট্রিক্স, নন স্পার্স ম্যাট্রিক্স। স্পার্স ম্যাট্রিক্স মানে কি? এমন একটা ম্যাট্রিক্স যেখানে আসলে কি তোমার আসলে এলিমেন্ট, তোমার যে অ্যারেটা যেটা আছে, মনে করো স্পার্স ম্যাট্রিক্স অনেকটা দেখতে এরকম, মনে করো 1 0 0 0, মনে করো 2 0 2 3 0 0 0 0, মনে করো 1 0 1 0। এখানে আসলে বলো দেখি, এখানে জিরোর মানে এটা দিক তাকালে কি মনে হচ্ছে? এটা এমন একটা ম্যাট্রিক্স না যেখানে আসলে জিরোর বেশি সংখ্যা? জিরোর জি ঘনত্ব স্যার। বেশি। মানে জিরোর ঘনত্ব বেশি আর নন জিরো এলিমেন্টের ঘনত্ব কম, তো এটাকে বলবো এটাকে কি বলবো? স্পার্স ম্যাট্রিক্স। মানে এমন একটা ম্যাট্রিক্স যেটা আসলে কি তোমার জিরোর ডেন্সিটি অনেক বেশি। জিরো এলিমেন্টের সংখ্যা নন জিরো এলিমেন্টের সংখ্যার থেকে বেশি। মানে বেশি। স্পার্স মানে কি? মানে ফাঁকা 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 ফাঁকা, না জিরো মানে কি নাই, আর টু আর মানে কি নন জিরো মানে কি কিছু আছে, ঠিক না? তাহলে এই ম্যাট্রিক্স সাথে জিরো সংখ্যা বেশি, মানে মানে জিরো মানে কি ডেটা নাই, আর 2 3 মানে কি কিছু ডেটা আছে, ঠিক না? তাহলে এখানে ডেট মানে এটা স্পার্স ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স যেখানে আসলে ডেটার ঘনত্ব কম বা জিরোর সংখ্যা বেশি। তাহলে আমরা কি করব? আমরা গোটা ম্যাট্রিক্সটা খুঁজে আমরা কি করব? নন জিরো আর জিরো এলিমেন্ট গুলো খুঁজে বের করব, মানে কাউন্ট বের করব। কাউন্ট করে আমরা কি চেক করবো যে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা কি করতে পারি? দুইটা কাউন্টার ধরতে পারি জি না? স্যার, বুঝতে পারছি। দুইটা কাউন্টার ধরতে পারি না? একটা নন পারি জিরো স্যার। আর একটা কি, একটা জিরো। নন জিরো জিরো।
নন জিরো কাউন্ট, একটা কি জিরো কাউন্ট। কি করবো? খুবই সহজ হিসাব। আমরা কি করব? ইফ কি এক্স আই, যে কি, বলো লজিকটা বলো। জিরো সমান কিনা। যদি জিরো হয় তাহলে কি করবা? জেড প্লাস প্লাস। আর না হলে, জিরো যদি না হয় জি তাহলে স্যার। নন জিরো এলিমেন্ট, তাহলে কি করবা? নন জিরো তাহলে প্লাস প্লাস। এন জেড প্লাস প্লাস। এটা কি বুঝছো? কিছুই না কিন্তু এই প্রবলেমটা কিন্তু খুবই সহজ। বুঝছো? জি স্যার। লাস্ট এখানে কি চেক করবা? ইফ কি নন জিরোটা জিরোর থেকে যদি বড় হয় তাহলে কি? স্পার্স না। প্রিন্টের তাহলে ডট স্পার্স না। স্পার্স। মানে কি এখানে তোমার আধিক্য বেশি ওয়ানের, মানে নন জিরো এলিমেন্ট আধিক্য বেশি। আর এলস কি? এলস স্পার্স। স্পার্স ম্যাট্রিক্স। এটা বুঝতে পারছো স্যার আমি সবাই? এটুকু বুঝি নাই স্যার। মানে জি এন স্যার। জেড প্লাস প্লাসটা এটা বুঝিনি স্যার। হ্যাঁ, স্যার আমি একটু এখানকার লজিকটা বুঝিনি স্যার। এই লজিকটা বুঝো নাই? না স্যার। স্পার্স একটা টু ডি স্যার ম্যাট্রিক্স। প্রথমটুকু বুঝছি স্যার, মানে জে একটা টু প্লাস ডি, প্লাস কেন করলাম। কোনটা কতটুকু বুঝছো? মানে স্যার জিরো ইকুয়ালস টু বুঝছি, পরের লাইনটা স্যার জেড প্লাস প্লাস এটা কেন করলাম। আমি বলি, একটা টু ডি ম্যাট্রিক্সকে স্পার্স ম্যাট্রিক্স আমরা বলবো যদি সেখানে জিরো এলিমেন্টের সংখ্যা নন জিরো এলিমেন্টের সংখ্যা থেকে বেশি হয়। তো আমি গোটা ম্যাট্রিক্সটা জুড়ে হ্যাঁ প্রতিটা এলিমেন্টকে আমি জিজ্ঞাসা করছি তুমি কি জিরো না নন জিরো। যদি জিরো হয় তাহলে জেড প্লাস প্লাস করছি, মানে জিরো জিরো, মানে জে হলো জিরো কাউন্টার, মানে মানে জিরো জিরোর কাউন্টার। আর কি এনজেড কি? এনজেড হলো তোমার কি নন জিরো কাউন্টার। কথা বুঝতে পারছো? ও আচ্ছা, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। তাহলে ওই দুইটা কাউন্টার উপর বেস করে আমরা বললাম যে এটা কি, যদি নন জিরো কাউন্টার বেশি হয় তাহলে কি বেশি সংখ্যা আছে, ঘনত্ব বেশি হ্যাঁ। নন জিরো এলিমেন্টের, তখন নট স্পার্স বলবো। আর যদি জিরো ওয়ালা জিনিস হয় আর তাহলে যদি আমরা কি বলবো? জিরো স্পার্স। হতে ডেফিনেটলি স্কোয়ার। এক্সপেক্টেড ডিক্লারেশন। চেইন ব্র্যাকেট দিনে মনে করো 4 বাই 4 একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের দিক থেকে মনে করো 1 0 0 2 2 3 0 0 0 0 7। একটা মনে করো 8 8 0 0। স্কোয়ার। এটা জি বলতেছে কি স্যার। স্পার্স না, কারণ এখানে কি তিনটা, স্কোয়ার। চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা, 16টার মধ্যে 9টায় কি জিরো। আর সাতটা হইলো তোমার কি? সাতটা হইলো নন জিরো। বুঝতে পারছো? এই জন্য স্পেস নন, নন স্পেস বুঝতে পারছো না? জি বুঝতে স্যার পারছি বুঝতে স্যার। পারছি। একটা প্রবলেম দেখি। নেক্সট প্রবলেমটা খুবই সহজ। তোমাকে আহ, দুইটা ম্যাট্রিক্স দেওয়া হবে। দুইটা ম্যাট্রিক্স আসলে সমান কিনা এটা চেক করতে হবে। কি করতে হবে? দুইটা ম্যাট্রিক্স সমান কিনা। এটা মনে করো এক্স সমান কিনা। ম্যাট্রিক্স, আর এটা মনে করো জেড ম্যাট্রিক্স না হবে। এক্ষেত্রে অবশ্যই কি দুইটা ডাইমেনশন সমানই হইতে হবে। তাহলে তো আসলে সমান সমান নিতে হবে। প্রশ্নই আসে না। তাহলে দুইটা ম্যাট্রিক্স না হবে, এটা হলো প্রথম ম্যাট্রিক্স নিলাম, এটা তোমার সেকেন্ড ম্যাট্রিক্সটা নিলাম। এক্স এর জায়গায় জাস্ট আমি কি দিলাম? ওয়াই দিলাম। একটু বলে দিই আমরা কি প্রথম ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্স। ফার্স্ট ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম। এখন আমাকে চেক করতে হবে কি দুইটা ম্যাট্রিক্স আসলে কি সমান কিনা। কিভাবে চেক করবো? এক্স আই জে ইজ ইকুয়াল ওয়াই আই জে হলে সমান। প্রথমটা মানে তুমি দেখো মানে দুইটা ম্যাট্রিক্স সমান হয় কখন? যে দেখতে হুবহু সেম হয়, ঠিক না? যেমন আইজে এর ওর আইজে তম যে সেলটা আছে এক্স এর, ওইটা প্রতিটা ওয়াই এর সেলের কি ভ্যালু আইজে সেম তম হবে। সেলের সাথে হুবহু মিলতে হবে না, কি হবে? হ্যাঁ স্যার, না মানে স্যার। না সেম স্যার। হবে তারপর। হবে না। তাহলে জাস্ট কি করলাম যে প্রতিটা এলিমেন্ট সমান কিনা। এক্স এর ওই কারসপন্ডিং যে সেলটা, ওই সেলটা ওয়াই এর কারসপন্ডিং সেলের সাথে মিলে কিনা। যদি না মিলে তাহলে কি হবে? ইনইকুয়ালিটি হবে, ঠিক না? তাহলে হবে না। আর আমরা মানুষ কি, মানুষের কি জি ধরি? স্যার। ভুল ধরি। এই জন্য আমরা ডিসকোয়ালিফাই করতে পারিছি যে ধরি নিশ্চয়ই ভালো, বাট একটু যদি খুঁত পাইছি তাহলে আমরা কি বলবো? যদি না মিলছে তাহলে আমরা কি বলবো? খারাপ। বাইর করে দিব, ঠিক না? তাহলে জি স্যার। ফ্ল্যাগ কি করে দিব? ফ্ল্যাগ করে দিব জিরো, মানে কালিমা ব্রেক আমরা করে করে দিব। দিব, তারপর বলে দিব যে বের হয়ে চলে যাও, ঠিক আছে? জি স্যার।
ঠিক আছে, তাহলে একটু ভুলভালে তো হয়ে গেল। এইটা যদি ব্রেকটা খায় তাহলে এই ফল লুপটা থেকে বের হবে, গড়া থেকে তো আর বের হবে না। তো গড়া থেকে বের করার জন্য কি করতে হবে? একটা ব্রেক দিতে হবে। একটা ফ্ল্যাগটা আবার চেক করতে হবে না? হ্যাঁ স্যার, চেক করা জি লাগবে। স্যার। এটা হলো প্রথম ব্লক। বের হইলাম, বের হয়ে কি, বের হয়ে তো উপরটা এটার জন্য তো আবার চলতে থাকবে, এই জন্য এখানে আটটা চেক দিতে হবে। ইফ কি ফ্ল্যাগ, ফ্ল্যাগ ফ্ল্যাগ নট ইকুয়াল। ফ্ল্যাগ যদি মানে শুধু এটা দিই, এটা মানে কি আমি কি বলছিলাম যে সিটিতে যেটা অনেকে টিচার যেটা পারেনি, অনেকে যে বলেও দিতে পারতো মুখে মুখে, যে নন জিরো এলিমেন্ট হলে ট্রু, আর জিরো হইলে কি জি স্যার। false। তাহলে এখানে ফলস। flag হইলে তো ওয়ান ফলস। থেকে থাকে, সরি, এখানে তো জিরো হইলে পালাবে। সো ইকুয়াল যদি জিরো হয় তাহলে কি করবো? ব্রেক। কথা বুঝছো? ব্রেক। যদি হ্যাঁ ব্রেক হয় স্যার। তাহলে ব্রেক হয়ে বাইরে জি চলে স্যার। আসবে, লাস্ট এখানে ফাইনালি কি বলবা? কি বলবা? স্যার তাহলে ফলস ফ্ল্যাগ হলে যদি ট্রু ট্রু হচ্ছে। হয় তাহলে ট্রু কি করবো? হচ্ছে। প্রিন্টের প্রিন্টএফ এটা কি জানি ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল ম্যাট্রিক্স। আর না হলে প্রিন্টের আর না হয় তাহলে প্রিন্টএফ হচ্ছে নট ইকুয়াল। ইনইকুয়াল। ঠিক লিখছি? ইনইকুয়াল, হ্যাঁ ইনইকুয়াল স্যার, মানে কি ঠিক এটা? আছে, ইনইকুয়াল। না ই হ্যাঁ দি? স্যার। জি এটা স্যার, এটা ইনইকুয়াল এন এটাই। আই দিয়ে স্যার। তাহলে মনে করো 3 বাই 3, 3 বাই 3 দুইটা ম্যাট্রিক্স আমরা নিব। প্রথম ম্যাট্রিক্স মনে করো 1 2 3 টু, থ্রি, 4 5 6 ফোর, ফাইভ, 7 8 9। সেকেন্ড ম্যাট্রিক্স হুবহু সেম নিতে হবে না? 1 2, ইচ্ছা করে ভুল নিই মনে করো 4 5 6 7 8 9 1, ইনইকুয়ালিটি হবে। ঠিক আছে, যদি হুবহু সেম দাও তাহলে ঠিক হবে। জি স্যার। এটা দেখাইলাম না, এটা হবেই হবে। আরেকটা ম্যাট্রিক্স আছে তোমার, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স নাম শুনছো কখনো? হ্যাঁ স্যার, প্রতিসম জি ওই স্যার যে শুনছি। মানে ওই যে এইচ আর ওই যে কি জানি ভ্যালুগুলো এইচ আর প্রতিসম সেম ওই এইচ সিমেট্রিক আর সিমেট্রিক। মানে এটা বলে গেছি স্যার, দেখলে বলতে পারি আর কি। দেখলে বলতে পারবা? স্যার আই জে এলিমেন্টটা আর জে আই এলিমেন্টটা সমান হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, আই জে জে আই। আর স্কিউ সিমেট্রিক হলে হচ্ছে মানে উল্টাটা হবে, মানে নেগেটিভ চিহ্ন আসবে। তাহলে লজিকটা কি, মনে করো 1 2 3 আছে, একেবারে বানাই না 4 5 6 7 8 9, এটা তো তোমার কি হবে? এটা কিন্তু তোমার হবে না, সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না কেন? কেন? ওই যে টু এর জায়গায় ফোর হইতে হবে, টু এর তুমি জায়গায় চিন্তা ফোর করো, হতে হবে, অথবা ফোর ওয়ান এর জায়গায় টু ওয়ান হতে হবে। ওয়ানের পজিশন কত? 0 0। ওকে, হ্যাঁ স্যার। 0 0তে উল্টাইলে 0 0 হয়, এই জন্য এটা কোনো ইস্যু নাই। এটা কত তোমার ইন্ডেক্স? এটা হলো তোমার 0 1। ওকে, 0 1 আছে 2। জি স্যার। ওকে, এটা এখন উল্টাও, 1 0তে কি আছে? 4 আছে না? ও আচ্ছা। এটা টু হ্যাঁ স্যার, বানাইতে হবে। তাহলে এখানে যদি টু তাহলে ওই হয় তাহলে উল্টা তাহলে এটা সেম সিমেট্রিক হবে। হইতে হবে। এবার এটা চিন্তা করো, এটা জিরো সিমেট্রিক হবে। কমা টু 2 0তে কি আছে? 2, 7 আছে 0 না? হচ্ছে সাত স্যার এই আছে। যে সেভেন আছে, তাহলে ওটাকে এখানে থ্রি বানাইতে আমি হবে। এখন জি স্যার। একটা সিমেট্রিক আমি বানাচ্ছি, বুঝছো, আর কিছু না। তাহলে এটা করলাম। আচ্ছা, তাহলে এই জি থ্রি স্যার। ফাইভটা কমা কি আছে? ফাইভটা টু আছে কমা টু 1 1, 1 কে উল্টাইলে 1ই হয়, সো এটা ঠিক থাকবে। এটা কততে আছে? টু ওয়ান কমা কমা টু টু 1 কমা 2। না? 1 তাহলে টু। কত? 2, 2, 2, 1, 2 ইয়েস। তাহলে টু ওয়ান কমা কমা টু ওয়ানে কি আছে? 2 কমা 1, এখানে তাহলে কি হবে? 8। 8, 6 হবে। সিক্স হবে। তাহলে আর এটা 6 কত? হবে। 3 কমা 3 হলে এটা হবে। তাহলে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে। এটা আমরা টেস্ট করে দেখবো, এখানে রাখি। তাহলে লজিকটা কি বলো দেখি? জে কমা আই যে আই এবং আমাদের আই কমা জে ইকুয়ালস টু 0। ইফ ইয়া সেম। এক্স আই, আর জে এর আর যে জে এলিমেন্টটা ওটা কি জে কিসের সমান? ওয়াই এক্স অফ ইকুয়ালস টু জে, জে আর আই। জে আই। আই, মানে উল্টাই দিলে যেটা যদি সমান হয় তাহলে তো ঠিকঠাক থাকবে নাকি? জি স্যার। হ্যাঁ তাহলে স্যার। জি আবার স্যার। একই কথা, আমরা কি ভুলটা খুঁজতে পারি না? প্লাগ আমরা নিব। প্রথমে ভুল হ্যাঁ স্যার, ধরবো। প্লাগ নিব। জি স্যার। ফ্ল্যাগ ওয়ান ধরবো, ধরি না, সে ভালো ওয়ান। জিনিস। 1 ধরবো। আমরা কিন্তু এখানে কিন্তু পজিটিভে থাকি, বাট ভুল বুঝতে পারিছে। তো যদি না মিলে তাহলে কি বলবো? তাহলে ব্রেক করে দিয়ে দিব। ফ্ল্যাগ ইকুয়াল 0, ব্রেক প্লাগ করে জিরো, দিই, ব্রেক। ফ্ল্যাগ ব্রেক করে 0। দিব। আর এলস হলে মানে বের হয়ে আসবো লুপ থেকে। তাহলে এইটা হলো কি প্রথম লুপটা, এটা হলো কি আবার লুপ। সেকেন্ড লুপটা। সরি, সেকেন্ড লুপে বের হওয়ার পর যদি আর ঘুরতে না চাও তাহলে হয়তো ফ্ল্যাগ, যদি প্লাগ কি ওয়ান। এখানে প্লাগ একটা হলে ভার্সন দেখি, হচ্ছে ফ্ল্যাগ নন ফ্ল্যাগ, মানে ফ্ল্যাগের ভ্যালু 0 0 নট খাই কি হবে? 1 হবে। যদি হয় তাহলে কি ব্রেক। এটা একটা ভার্সন দেখে নাও, ঠিক আছে। হুম, আচ্ছা। জি স্যার। স্যার এটা বুঝিনি স্যার এটা। বুঝো নাই? মানে এই স্যার এটা এটা কেন হইলো স্যার, মানে প্লাগ নট ইকুয়ালস টু ওয়ান?
এইটা এই অপারেটরটা কি নট অপারেটর না? জিরো কে এটা কি হ্যাঁ স্যার, বানায়? ওয়ান জি বানায়। স্যার। ওয়ান বানাবে। আর নট ওয়ান কে কি বানাবে? জিরো বানাবে। জিরো জিরো বানাবে। বানাবে। এটা অপারেটর যখন পড়াইছিলাম তখন আসলে পড়ানোর কথা, তার বাট মানে তার মানে স্যার, আচ্ছা বুঝতে পারছি স্যার, তার মানে এটা আবার জিরো তাহলে ফ্ল্যাগের উপর বেস করে আমরা বলবো সিমেট্রিক। সিমেট্রিক, নন সিমেট্রিক। ওকে, জি স্যার। হ্যাঁ স্যার। এটা হইলো 9 নাম্বার লাইনে এক্স আর সি। এটা বলে দিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে 1 2 3 2 5 টু 6 3 6 9। ঠিক আছে। সিমেট্রিক। সিমেট্রিক। ইয়েস স্যার। আর জি স্যার, ঠিক এলেমেলে আছে। একটা দিই, এলেমেলে একটা দিই মনে করো 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে জি পারছি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, আমরা কয়েকটা স্ট্রিং এর প্রবলেম করি, শুধু অ্যারে না করি। স্ট্রিং আসলে কিসের অ্যারে? আমের অ্যারে না কাঁঠালের অ্যারে? ক্যারেক্টার ক্যারেক্টারে এর। ক্যারেক্টারের অ্যারে। ক্যারেক্টার। অ্যারেই তো নাকি, না অন্য কিছু? ওখানে কি ইন্ডেক্স ডায়েরি। নেই? অ্যারে স্যার। জাস্ট ওগুলা অবশ্যই আচ্ছা, স্যার আচ্ছা। আছে। ক্যারেক্টার, ওখানে ইন্টিজার ফিন্টিজার থাকে না, কি থাকে? ক্যারেক্টার থাকে। ক্যারেক্টার থাকে। শোনো, আমি যে থিওরিতে যে স্লাইড গুলো করাইছি না, ওই স্লাইডে অনেকগুলো কোড দেখাইছি স্ট্রিং এর, মনে আছে? যতগুলা স্টার ক্যাট ফাংশন, স্টার সিএমপি ফাংশন, স্টার লেন ফাংশন, স্যার বেশ কপি। কয়েকটা স্টার রিভার্স ফাংশন, এগুলা কিন্তু কোডগুলো আমি থিওরিতেই তোমার স্লাইডে কভার করছি। তো ওই কোডগুলো অবশ্যই দেখবা। তার সাথে এডিশনাল কিছু টুকটাক কোড আমরা দেখবো, ঠিক আছে? জি স্যার। তো শুরু জি করি। স্যার। আমরা 15 লেন্থের একটা ক্যারেক্টার নিলাম, আর মনে করো স্ক্যান করে নিলাম। স্ক্যানএফে আমরা মনে করো অনেক কিছু নিতে পারি, তো এই জন্য আমাদের ওই স্পেশাল জিনিসটা নিব, যে কতক্ষণ নিব, যতক্ষণ না একটা এন্টার চিপি। এর মাঝে সবই নিব। আমাদের এটার নাম কি, এখানে এন্ড নিতে হয় না, আজকে সকালে বলছি কেন। তাহলে স্ট্রিংটা নিয়ে নিলাম। এখন আমাদের প্রবলেম হইলো এই এই স্ট্রিংটাতে খুবই সহজ প্রবলেম, এই স্ট্রিং এ কতগুলা আলফাবেট আছে, কতগুলা ডিজিট আছে, কতগুলা মানে নন আলফা নিউমেরিক জিনিস আছে, মানে স্পেশাল ক্যারেক্টার অথবা মানে স্পেস হ্যাশ এট দ্য রেট অফ এইসব জিনিস হাবি যাবি আর কি, বুঝতে পারছো? ওগুলাকে স্পেশাল জি জি ক্যারেক্টার স্যার। স্যার। বলতেছি, মানে নন আলফা নিউমেরিক ডেটা। আলফা আলফা নিউমেরিক মানে কি? আলফাবেট প্লাস ডিজিট, নিউমেরিক নাম। নাম্বার। ডিজিট। আর নন আলফা নিউমেরিক মানে কি? নাইদার নাইদার ডিজিট নাইদার এ নাইদার ক্যারেক্টার। আলফা ইয়ার নর্মাল ক্যারেক্টার। নাইদারে আলফাবেট নাইদারে আলফাবেট। ডিজিট, ঠিক আছে? ক্যারেক্টার। ডিজিট। তাহলে আমরা কি করবো, লুপটাতে আমরা স্ক্যান করবো না? যেটা শুরু হবে কই থেকে? আই থেকে, জিরো থেকে শুরু হবে, এবং এটা কতদূর পর্যন্ত যাবে? আমি আমি স্পেশাল ফাংশন ইউজ করতে পারছি না, স্পেশাল ফাংশন ইউজ করলে আমাকে কি করতে হইতো? স্টার লেন্থ বের করতে হইতো, ঠিক না? তাহলে যে ইন্টিজার লেন্থ ইকুয়াল কি স্টার লেন্থ অফ স্টার, যেটা আসলে কই থেকে আসতো? স্ট্রিং ডট এইচ হেডার ফাইল থেকে আসতো। আমি ইউজ করতে পারছি এইচ। না, যেন আমি পারি এভাবে নর্মালি ইউজ করতে, আমি এভাবে ইউজ করতেছি। আই কি নট ইকুয়াল, কতক্ষণ পর্যন্ত যাবো? যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টারটা পৌঁছাই, তখন পর্যন্ত আমরা নাল কালেক্টর। চলতে থাকবো, ঠিক আছে? এই ছোট জি লাইনটা স্যার। লিখলে যদি আমার কাজটা হয়ে যায়, তাহলে আমাকে আলাদা করে কি স্পেলিং নাম দরকার আছে? দরকার নেই, এই জন্য আমি ইউজ করলাম না। তাহলে আমি চেকটা কি করবো বলো দেখি, ইফ আমার ক্যারেক্টারটা কি, ক্যারেক্টার কি বলো? ক্যারেক্টারটা আমাদের আলফা নিউমেরিক কিনা। যদি আলফাবেট হয়, আলফাবেট মানে কি? এ থেকে শুরু হয়, আমার কি হয়? জেড পর্যন্ত যাবে। জেড। যে শুরু হয়, অথবা কি? ক্যাপিটাল এ থেকে শুরু বড় করে হাতের এ। ক্যাপিটাল জেড। খুব কঠিন কিছু লিখিনি আশা করি। যদি এ থেকে এটার মধ্যে হয় জি অথবা স্যার। এটা হয়, দুইটা যদি একটা হয়, হয় এইটা, এখন লিস্ট নিতে যাচ্ছি না, হয় এইটা অথবা এইটা। যদিও এন্ডের কাছে আগে হয়, পরের কাজ পরে হয়, আমি নিয়ে নিলাম। তাহলে কি, যদি এইটা হয় অথবা এইটা হয়, তাহলে আমরা কি বুঝি? এটা এটা আমরা শিওর, তাহলে এটা কি ক্যারেক্টার?
হ্যাঁ ঠিক স্যার। আছে। আর কতগুলা জি ক্যারেক্টার স্যার। এখানে খুঁজতে বেরিয়েছি, তাহলে আমরা কি করবো যে আলফাবেট কাউন্ট এটা তো 0, আর ডিজিট কাউন্ট এটা হলো 0, আর স্পেশাল কাউন্ট স্পেশাল ক্যারেক্টার কাউন্ট এটা হলো 0 তুললাম। তাহলে বুঝতে পারছো এখানে আমরা কি লিখবো? এসি কাউন্ট, এসি প্লাস প্লাস, বুঝছো? এসি প্লাস প্লাস, জি স্যার বুঝছি। এসি এসি প্লাস প্লাস প্লাস। প্লাস। আর যদি ওইটা না হয় তাহলে আর কি হতে পারে বলো? ডিজিট হইতে পারে ডিসি আর হইতে পারে, স্পেশাল হতে পারে। স্পেশাল হইতে পারে। ডিজিট হতে পারে। আমি কি এটা তাহলে খেয়াল জিরো আর করো তো, নাইন। আমি কি এইভাবে লিখবো? 0 থেকে বড়, 9 থেকে ছোট, এইভাবে লিখবো? নাইন না স্যার, থেকে। এটা তো সংখ্যা, একটা একটা আমাদের স্ট্রিং ক্যারেক্টার এর বানাইতে ভিতরে, হবে। একটা স্ট্রিং এর ভিতরে যা থাকে এগুলো আসলে কি? সব ক্যারেক্টার। তুমি যে মানে এইভাবে যদি লিখি 7 0 3, এখানে 0 আর 3টা কি ক্যারেক্টার না নাম্বার? হ্যাঁ, ক্যারেক্টার। 03 হচ্ছে নাম্বার স্যার। না স্যার, মনে করো নাম্বার, এরকম যেহেতু এরকম আমরা। একটা পাসওয়ার্ড আমি তৈরি করছি, এটা একটা পাসওয়ার্ড, তাহলে এখানে কি হয়েছে? এখানে 0 থেকে একটা নাম্বার না? জি জি স্যার, স্যার। নাম্বার। নাম্বার এটা। স্ট্রিং হচ্ছে না, এটা এটা কিসের মধ্যে আছে? একটা স্ট্রিং এর মধ্যে যখন একটা নাম্বার দেখাও, ওইটা কি স্ট্রিং এর নাম্বার মধ্যে থাকে? আছে। না না, স্যার, এটা সেটা স্ট্রিং এর মধ্যে হয়। ক্যারেক্টার হয়ে যায়। ওইটা নাম্বার তুমি ভিজুয়ালি দেখতেছো, বাট ওইটা আসলে বিহেভ করছে কিসের মতো? সিঙ্গেল, এই যে এরকম ক্যারেক্টারের মতো। এই যে ওটা বিহেভ করতেছে এরকম, আলাদা আলাদা যদি চিন্তা করো এরকম বিহেভ করতেছে, নট জাস্ট দিস অর দিস, বুঝছো? জি ইজ স্যার, বিহেভিং বুঝতে লাইক এ পারছি। ক্যারেক্টার, নট সিম্পল নাম্বার, বুঝছো? নাম্বার। নাম্বার, ইয়েস স্যার। জি তাহলে স্যার। এখানে এটা এটা ভুলও এটা করা যাবে না, এভাবে দেওয়া যাবে না, এটাকে কি করতে হবে? এটাকে ক্যারেক্টার ভার্সনে যাইতে হবে। দেখছো হলুদ হয়ে গেছে, তাহলে ক্যারেক্টার। কেননা স্ট্রিং আই, স্ট্রিং অফ আই, এভাবে তুমি যে ধাপে ধাপে আগাচ্ছ, যে 0তম, 1তম, 2তম, 3তম, এগুলো আসলে কি? বুঝছো ক্যারেক্টার না? সব কেমন ক্যারেক্টার। ক্যারেক্টার, ক্যারেক্টার? হ্যাঁ স্যার। আলফাবেটের ক্যারেক্টার, আর তোমার আলফাবেটিক করে। ডিজিট ক্যারেক্টার, ডিজিটাল ক্যারেক্টার, আর এটা হলো স্পেশাল ক্যারেক্টার, এই তো। তাহলে জি হ্যাঁ এই স্যার। স্যার। ভুলটা করা যাবে না। তাহলে এটা যদি হয় তাহলে আমরা লিখবো ডিজিট ওয়ালা কাউন্টার, মানে তুমি তো চোখে দেখা পাচ্ছিলে ডিজিট, বাট ওভাবে তোমাকে বিহেভ করতে হবে। আর যদি কিছু না হয় তাহলে আরেকবার আমরা কি এক্সপ্রেশন বলতেছি? হবে। স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে। হ্যাঁ স্পেশাল। হ্যাঁ স্যার। এসি প্লাস প্লাস। তাহলে এইটা হবে, এটা বের হয় সবশেষে আমি কি সুন্দর করে প্রিন্ট দিয়ে দিব। প্রিন্টের যে আলফাবেট সংখ্যা হলো কতগুলো, ডি সংখ্যক, কমা, ডিজিট এত সংখ্যক, কমা, আর স্পেশাল ক্যারেক্টার এত সংখ্যক। প্রথমে কি আছে? প্রথমে হলো এসি, ডিসি, আর হলো প্রথমে ডিসি, এসসি। তারপর এসসি। স্যার জেড সি দেওয়া হয়েছে, এসি হবে না? এসি হবে, হ্যাঁ। ঠিক আছে, তাই এখানে প্রথমে স্ট্রিংটা দিতে হবে না? ঠিক আছে। স্যার জি স্যার। কি অবস্থা হয়েছে? এখানে ক্যারেক্টার কতগুলা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা, ডিজিট 3টা, ঠিক না? জি স্যার। এম এম বিবিএস, বিএসসি পাস। তাহলে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 হ্যাঁ, কি হলো? স্যার ফাঁকাগুলো ধরেন নাই। 9 3 12, 12 16, 1 2 3 4 5 6 7 8, 1 2 3, হলো না কেন বলো তো? লজিক তো ঠিকই লিখছি। স্যার ফাঁকাগুলো ধরেন। স্পেস গুলা কাউন্ট হবে না। স্পেস তো স্পেশাল স্পেশাল ক্যারেক্টারের আন্ডারে যাবে না? হ্যাঁ, তাহলে হুম, ডিজিট তো ঠিক আছে না? হ্যাঁ স্যার, ডিজিট ঠিক স্যার আছে। স্পেশাল স্পেশাল ক্যারেক্টার 1 2 3, তিনটা স্পেশাল ক্যারেক্টার আসছে স্যার। স্যার ঠিকই তো আছে এটা, 18টাই ছিল মোটে স্পেস দিয়ে। না, ক্যারেক্টার তো ঠিক নাই।
না, ওইটা ঠিক ছিল, এটা মনে হচ্ছে। এক দুই, নয় তিন একটা, বলো। স্যার দুইটা, তিনটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, স্যার এখানে আছে স্ট্রিং কয়টা? তিনটায় ক্লিয়ার করা হয়েছে, কিন্তু হ্যাঁ, ইনপুট স্যার স্ট্রিং এর লেন্থ আগে 15 দেওয়া আছে, এটাই সমস্যা হচ্ছে মেবি। ও আচ্ছা। স্যার বানানো হয়েছে স্যার। এবার ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, একটা, এবার ঠিক দুইটা, আছে। তিনটা, চারটা, পাঁচটা স্পেস আর দুইটা স্পেশাল, সাতটা। আর ডিজিট কয়টা? তিনটা। আলফাবেট 19টা, ধরে নাও 19টা, ঠিক আছে? 19টা হবে, সমস্যা নেই। হয়ে যাবে স্যার, হয়ে যাবে। জি স্যার। একটু দর টর পড়লে হয়ে যাবে, ঠিক না? জি স্যার। থ্যাংক ইউ ভুলটা বের করার জন্য, দীপ্ত। দীপ্ত, দীপ্ত না? জি স্যার। দীপ্ত কিন্তু আমাদের ভালো কোটা, কি মনে করছো তোমরা, মুন্না? স্যার ও তো ভালো স্যার, ওকে তো আমরা সবাই স্যার অনেক ইন্সপায়ার করি স্যার। ইন্সপায়ার করছো? স্যার, ও তো তারপর শিখছে নাকি? কম্পিটিশনও ভালো করে। হ্যাঁ। আচ্ছা, আমরা কি করবো, একটা সহজ হিসাব। আমরা একটা কয়টা ভাওয়েল আছে, কয়টা কনসোনেন্ট আছে, এটা খুঁজে বের করো, বুঝছো? এই একই প্রবলেম আর কি। ভাওয়েল, জি স্যার। ভিসি, ভিসি ফর ভাওয়েল কাউন্ট। আর তোমার কি, সিসি হলো কনসোনেন্ট কাউন্ট, বুঝছো? জি স্যার। হুম। ভাইল কাউন্ট, নন কনসোনেন্ট কাউন্ট, এর বাইরে তো কিছু নাই পৃথিবীতে। তো ভাইল কাউন্ট করবো মানে কি? স্যার আরেকটা আছে স্যার, স্পেশাল ভাওয়াল কাউন্ট কাউন্ট। ভাওয়েল যদি হয় তাহলে কি হবে? এই আই ও এইসব আছে না? জি স্যার। জি স্যার। এই জিনিস কত 20 বার লিখতে হবে এখন আমাকে? 20 বার লিখতে হবে না আসলে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। এ, ই, এ ই আই আই, ও ও, জি। ইউ। তাই মুন্না, তুমি তো ভাই ভালো শিখে ফেললা, কি বলো? জি স্যার। স্যার আমি তো বাবা, স্যার আগে পড়াইতাম স্যার। ভিসি। আর যদি না হয়, যার কেউ নাই তার কে আছে বলো? সিসি। জি স্যার। তাহলে বের হওয়ার পর প্রিন্ট করে দিব আমাদের কি, ভাওয়েল। এটা পরীক্ষা দিলে লজ্জা পাবো নাকি আবার, বলো তো মুন্না? না স্যার, ইনশাল্লাহ পাবো না স্যার। খুশি হবা? জি স্যার, খুশি হব স্যার। তোমাকে খুশি করানো যাবে না, বলো, অনেক না খুশি করেছি তোমাকে অলরেডি, অনেক আদর পাইছো তুমি। কি তা হইলো? এ, আচ্ছা এগুলা তো ইকুয়াল না রে ভাই, এটা কি গ্রেটার দেন নাকি? পাগল অবস্থা। ইকুয়াল ইকুয়াল স্যার। ইকুয়াল, ইকুয়াল। ভাইগুলা বলতেছে যে কি ফাইজলামি করে, সমান দেখাইতে আসে আবার বড় বোধ চাচ্ছে আবার, হ্যাঁ। তাও ভুল। ভিসি, ভিসি নাকি আগে জীবনে দেখেনি নাকি? ভিসি প্লাস প্লাস, ব্র্যাকেটের কম বেশি। হুম। তাহলে কি করলাম জানো, আচ্ছা, দেখি মুন্না আই বিবিএস পাস করেছেন কালকে, কই, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর ভাইল গুলা শুধু চেক করো, ভাইল কই, ইউ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা, 10টা, দশটা, 11, এগারোটা, বারোটা, 12, তেরোটা 13। স্যার। 13। ঠিক আছে। 13 গেছে, ঠিক ঠিক আছে। আছে স্যার। পিকআপ থাকবে। আচ্ছা, আরেকটা প্রবলেম করবো, কি করবো জানো? তোমাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে, স্ট্রিংটা হলো আলফাবেট ওয়ালা স্ট্রিং, ঠিক আছে? আলফাবেট ওয়ালা স্ট্রিং। তোমাকে কি করতে হবে? লোয়ার কেসকে আপার কেস বানাইতে হবে, আপার কেসকে লোয়ার কেস বানাইতে হবে, অ্যাজ সিম্পল এস দ্যাট, বুঝছো কথা? মানে সম্পূর্ণ স্যার জি এই স্যার, স্ট্রিংটা। বুঝছি। সম্পূর্ণ স্ট্রিংটাকে উল্টা পাল্টা করতে হবে আগে, ঠিক আছে? লজিকটা কি হবে বলো দেখি। যখন স্যার লোয়ার থার্টি কেস টু। থাকবে, যখন স্ট্রিংটা কি লোয়ার কেস, তখন কি করবা? লোয়ার কেস। থার্টি তখন টু মাইনাস করুন। আপার কেস বানাই দিব। লোয়ার কেস। স্ট্রিংটা একটু চেঞ্জ হবে না? কিভাবে চেঞ্জ হবে বলো দেখি। স্ট্রিংটা থেকে কি করব, আমরা কি জানি? লোয়ার কেস মানে কি, ওই যে 97 থেকে 122-এর ঘরে, ঠিক না? 32 মাইনাস করবো স্যার। একে চিন্তা জি করো, এ স্যার। যদি 97 থাকে তাকে আনতে হবে কিসে, 65-তে, তাহলে কত বিয়োগ করতে হবে? থার্টি 32 টু বিয়োগ করে করতে মাইনাস হবে, করবো। জি বুঝছো স্যার। কথা? বিয়োগ করলে হ্যাঁ। অটোমেটিকলি কি হবে? ক্যারেক্টার জি তো স্যার। সে,
আর 18 এলসে। থেকে 29 বাদ দিলে 65 হয়ে যাবে। জি স্যার। 65 উচিত আসলে কি বড় হাতের এ। বুঝছো কথা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এলস এলস মানে কি? এলস তাহলে উল্টা করবো স্যার, মানে যোগ করে দিব। হুম, আচ্ছা এমন করি যে পৃথিবীতে তো যে কোনো কিছু আসতে পারে, তো আমরা রেডি থাকি। তো আমি এএসসি এর আন্ডারে চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা ধরি স্যার। ধরি আলফা নিউমেরিক স্পেশাল ক্যারেক্টার সবকিছু তারা দিতে পারে বদমাশ লোকজন, সো আমরা ওটার জন্য রেডি থাকি। যদি এরকম হয়, সরি সরি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? উল্টা কাজটা করবো, যোগ করে দিব। বদলে যোগ করব। যোগ করে দেবো। কেন? কারণ স্যার আমাকে ওইদিকে উপরে মানে লোয়ার কেসে যাইতে হবে। ঠিক আছে। জি স্যার। আর এলসে জি কিছু স্যার, লিখবো ঠিক না। আছে। এলসে 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 কিছু এলসে কিছু লিখলাম না, মানে কি, মানে যা আছে তাই থাকুক নাকি? হ্যাঁ স্যার। মনে করো এরকম লিখছি যে, মনে করো স্যার, এখন তো সমস্যা স্যার, এই মানে কোনটা স্পেসিফাইড, স্পেসিফাইড তো না। স্পেশাল কোনটা? মানে স্যার মানে কোনটা আমার এর মধ্যে মানে কোনটা আপার কেস লোয়ার কেস স্যার জানি না। মানে এখানে তো মানে ফিক্সড নাই স্যার, সবগুলো আপার কেস বা সবগুলো লোয়ার কেস তো না। হ্যাঁ, তো এটা তো বললাম না, এই কি বলে ওই মনের মাথা নষ্ট হয়েছে মনে হয়, এটা তো চেক করতেছি। এটা যদি এটা বুঝছি স্যার। যদি লোয়ার স্যার হয় কি বানাইছি, আবার বানাইছি। আর যদি স্যার আপার হয় বুঝছি। তাহলে লোয়ার বানাইছি না। জি স্যার। আর কিছু না হইলে ছাড়ে দিছি, মানে স্পেসটা ছাড়ে হ্যাঁ। দিব, 95 ছাড়ে দিব। এই তো আগে যাচ্ছ, জি স্যার, মাথা কাজ বুঝতে করছে না পারছি এখন? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে প্রিন্ট এফ দিব, প্রিন্ট এফ দিব, নতুন স্ট্রিং, নতুন স্ট্রিং মডিফাইড স্ট্রিং এত এত ছিল এততে। এই তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে কপি করে রাখতে হবে একটু। কপিটা এখানে রাখবো তো। তো কপি করার জন্য কি করবে? স্টার কপি, স্টার সিপিইউ, সি স্টিয়ারে যাবে। এটা কি করলাম? পরেরটা হলো সোর্স, আগেরটা ডেস্টিনেশন, এটা কপি করে দিলাম, ঠিক আছে। জি স্যার। করার জন্য স্পেশাল একটা লাইব্রেরি, ও বাবা, স্ট্রিং ডট এইচ। তাহলে এটা হলো নতুন, এটার আগের কপিটা এখানে যে আছে সিএসটি এর, মানে আমি দেখতে পাচ্ছি যে আগে কি ছিল এখন কি অবস্থা, হ্যাঁ ওই জন্য। এটা হলো স্যার কোন। সেমিকোলন, জাতীয় সমস্যা। তাহলে মনে করো এম ইউ এম ড্যাশ, ঠিক আছে না? উল্টে গেছে না সব? এমটা, এমটা ইউটা, ঠিক আছে। জি স্যার। কারেসপন্ডিং সব মিলে গেছে না? এটা মানে ভালো যায়, ভালোইভাবে জি বোঝা স্যার, যায় ঠিক যে আছে। এইভাবে দেওয়া আছে। নিউ লাইন, নিউ লাইন, ঠিক আছে। টগল লিখছে না? স্যার আমি যদি জি স্যার। চাই যে মানে শুধুমাত্র আপার কেজে, মানে সবগুলো আমার ইনপুট লোয়ার কেস আপার কেস ডাজেন্ট ম্যাটার, আমার সবগুলা আপার কেসে আসবে। মানে আপা সব, মানে ওই যে আমরা ডকে যখন লেখার সময় করি সব আপা কেস করা ওরকম। হ্যাঁ স্যার। তাহলে লজিকটা একটু চেঞ্জ হবে, আর কিছু হবে না চেঞ্জ। কেউ যদি বলো দেখি লজিকে জাস্ট কি চেঞ্জ হবে এখানে? স্যার এলসিফ এর পরে মানে রিটার্ন মানে স্ট্রিং আমাদের আই আলটিমেট টার্গেট কি? এটা হবে। আলটিমেট টার্গেট হলো লোয়ার থাকলে আপার বানাবো, বাট আপার থাকলে তো কিছু করবো না, ঠিক না? না ওটা আবার ওটা আবার রিটার্ন। হ্যাঁ। তাহলে তাহলে এই কেসটা বাদ যাবে, শেষ। এই তো হয়ে গেল। শুধু এটা তো স্যার আরো সিম্পল হয়ে গেল। হ্যাঁ, সিম্পল লজিক তো সিম্পল হবে, মাথা কাজ না করলে যেটা হয়। ঠিক আছে, মানে এইভাবে লিখছো, এইভাবে লিখছো, এইভাবে লিখছো, এইভাবে লিখছো, এইভাবে লিখছো, ঠিক আছে, সবগুলো হয়েছে না আপার? জি স্যার। জি স্যার। এটাই তো মুন্না ভাই চাইছে আমাদের। ঠিক আছে। জি
জি স্যার, বুঝতে পারছি। প্যালিন্ড্রোমিক সংখ্যা দেখছো না? প্যালিন্ড্রোমিক হ্যাঁ জি স্যার। স্যার দেখছি। সংখ্যা তো দেখছো, স্ট্রিংও আছে তার না? যেমন আব্বা, ম্যাডাম, এগুলা কি আসলে? জি স্যার, ওই প্যালেন্ড্রোমিক প্যালিন্ড্রোমিক। ক্যারেক্টার, প্যালেন্ড্রোমিক। তাহলে হুম, এগুলা কাটি। হুম, তাহলে প্যালিন্ড্রোমিস্টিক একটা ফিলোসফি আছে। কি ফিলোসফি? এই মনে করো ম্যাডাম, এখানে কি হয়েছে? 0 1 2 3 4, 0 1 2 3 4। এখন দেখো এ এমটা মানে কি লাস্টেরটা শুরুটা সমান, মানে সহজ করে উল্টাও তুমি। যেমন এবিসি কে উল্টালে কি হয়? সিবিএ। এটা কি প্যালিন্ড্রোম? না। কিন্তু ম্যাডামটাকে উল্টাও কি হয়? ম্যাডামই হয়, ঠিক না? জি স্যার। আবার মনে করো আব্বা, এটা কি হবে? আব্বাই হবে। আম্মা, আব্বাই হবে। আম্মাও সিম হবে। হ্যাঁ, কাকু কি হবে? জি স্যার। কি হবে না এটা না জানি। স্যার, স্যার। উ, কে, আই আ, আই উকা। হবে, ই উকাক। ওয়াই। হ্যাঁ, উকাক। কাকু, উকাক, ঠিক না? এটা তো প্যালিন্ড্রোম না। উকাক। কাকা হবে, মামা হবে, চাচা হবে, নানা হবে, হ্যাঁ, দাদা হবে। ঠিক আছে। তাহলে তুমি সলিউশন বলো দেখি, কয়েকটা সলিউশন বলো দেখি কিভাবে করা যেতে পারে। পরীক্ষা যদি বলি যে গিভেন এ স্ট্রিং চেক whether ইটস এ প্যালিন্ড্রোমিক স্ট্রিং অর নট, তখন কোডটা কি লিখবা? আই এবং এন মাইনাস আই ইন্ডেক্সের ক্যারেক্টার সেম কিনা চেক করবো সব সময়। দেখো, যখন সেম হয় তখন কেমন হয়? এই যে শুরুরটা মানে কি ফার্স্ট, আর কি লাস্ট থেকে ফার্স্ট, ওই দুটা কি একই হয়? সেকেন্ড আর কি সেকেন্ড লাস্ট, কথা বুঝছো তো? আর এই যে জি এই যে স্যার। তো মাঝখানে আছে বেচারা, তো নিজে তো নিচের সাথে মিলবেই, তাহলে এটা হয়ে গেল। বাট তুমি দেখো এই যে কাকুর ক্ষেত্রে দেখো, শেষেরটা এই শেষেরটা কি মিলে? এই দুটো কি মিলে? মিলে না, তো বাদ হয়ে যাবে, না। কথা বুঝছো? জি স্যার। যেমন এই যে মনে করো মানে এ বি বি এক্স এ আছে, তাহলে কি এ এটার সাথে এটা মিললো, ভালো কথা। বাট বি এর সাথে কি এর এক্স মিলবে? মিলবে না, না। কিন্তু তখন আটকে যাবে জিনিসটা। তাহলে আমরা কি চেক করবো যে 0তম ইন্ডেক্স লাস্টের ইন্ডেক্স সাথে মিলে কিনা। দেখো মানে আমি যদি এভাবে চিন্তা করি, এটা আমার 0তম পজিশন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে দেখো একটু খেয়াল করো, 0 4-এর সাথে, 1 3-এর সাথে, 2 2-এর সাথে, বুঝছো? জি জি স্যার। স্যার। তাহলে এখানে কি হইলো? 0 আর 0 4-এর সাথে মিলাবো, 1 3-এর একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করো। 0 4-এর সাথে, 1 3-এর সাথে, 2 2-এর একটা সাথে। করে ফর্ম হচ্ছে স্যার, মানে একটা করে সামনের দিকে স্পন্দনগুলা এন এক। মাইনাস ওয়ান হচ্ছে আর কি। n-1 সমান না, 0 + 4 করো 4, 4 আসলে কি? তার পুরা লেন্থ হলো 5 না? এম এ ডি এম 5টা লেন্থ, তাহলে কি n-1 এর সমান হয়, ঠিক না? জি স্যার। তাহলে এবার যদি চিন্তা করো i প্লাস জে ইকুয়াল কত? n, n-1, ঠিক আছে? তাহলে জে তাহলে এন ইকুয়াল কি? মাইনাস ওয়ান মাইনাস আই। n-1 - i। আমরা লজিকটা কি লিখবো? ইফ এক্স অফ আইটা সমান সমান কার হয়? এক্স অফ n-1, n-1 মাইনাস মাইনাস আই, আই। এর যে সমান হয় তাহলে কি হবে? তাহলে অ্যান্ড্রুইং হবে। তাহলে প্যালিন্ড্রোমিক হবে। হ্যাঁ, আর আমরা তো মানুষ, আমরা কি বাই করতেছি? আমরা খুদ ধরতে পারিছি, ঠিক আছে? প্রথমে ভুল বের করবো। প্রথমে ধরি যে এটা কি প্যালিন্ড্রোম। থাক। বাট যদি এরকম ঝামেলাপূর্ণ জিনিসপত্র দেখি তো আমরা কি বলবো? তাহলে কি ব্রেক বলবো? করে দিব। ফ্ল্যাগটা চেঞ্জ থাক করে দিব। জিরো আর ব্রেক। ব্রেক। আর দেখার ইচ্ছা নেই, ঠিক না? যেমন কাকুর ক্ষেত্রে কি প্রথমে প্রথম ক্যারেক্টারে ডিসকোয়ালিফাই, কথা কথা বলছো? জি স্যার। বুঝছো না? আর বের হয়ে সুন্দর করে আমরা একটা জি স্যার বুঝছি। প্রিন্টএফ লিখবো যে ফ্ল্যাগ প্রিন্টএফ প্যালিন্ড্রমিক, প্যালিন্ড্রমিক স্ট্রিং। এটা হলো আবার n-i-j, এক্স 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 আনডিক্লেয়ার্ড। এক্স তো বলতে কিছু পৃথিবীতে নাই, দেয়া আছে। এন কিতা আবার দিল লেন্থ, মে ম্যাডাম, ঠিক আছে।
কি চেক করা যায়? স্যার মুন্না, নান। মুন্না হয়, মুন্না হয় কি না হবে? না স্যার, হবে না স্যার। না স্যার। যেমন স্যার সিস্টার, সিস হবে, নান হবে, মুন হবে। হুম, মুন হবে, সিস হবে, সিস, সিস তো সিস হবে, হবে হ্যাঁ। স্যার, ঠিক হবে। তাহলে মানে ঠিক স্যার আছে, কাজ বিশেষ করে করতেছে। মানে জি স্যার, ডাক কাজ করতেছে। এগুলো অনেক হয় শুনে। ম্যাডাম, সিস, আম্মা, আব্বা, ড্যাড। একটা জিনিস, এটা যদি রিকমেন্ডেড না বাট এমনি আর কি, ঠিক আছে, মানে মানে স্পেশাল লাইব্রেরি ইউজ করার সুযোগ আছে, তাহলে অল্টারনেটিভ একটা কোড লিখতে হবে। কিভাবে লিখবো বলো তো? কি বললাম? রিভার্স স্পেশাল, করবো প্রথমে। তোমাকে মানে আমি এবার ফোর্সই করলাম তোমাকে যে স্পেশাল লাইব্রেরি যেগুলো আছে, স্পেশাল জি লাইব্রেরি কি স্যার। কি আছে? স্টার লেন্থ স্ট্রিং, আছে, স্টার ক্যাট ট্রেভার। আছে, স্টার সিএমপি আছে, স্টার কম্পেয়ার আছে। স্টার রিভও রিভার্স একটা আছে। আছে, স্টার রিভ বলে একটা জিনিস আছে। স্টার রিভ কি করে? রিভার্স করে না? জি স্যার। জি স্যার। তাহলে তুমি কি করবা? তাহলে প্রথমে রিভার্স করব, তারপর প্রথমে রিভার্স রিভার্স করে করবা। সমান দেখাবো। স্টার রিভার করবা, স্টার রিভার করে এই স্ট্রিং এ আমরা রাখবো। আচ্ছা, এইবার প্রথমে এটা আমরা ডিক্লেয়ার করে নিই। এভাবে হবে কিনা আমার সন্দেহ আছে, বাট দেখি, করে দেখি, করতে তো দোষ নাই। আমি কি চেক করবো এখানে? ইফ স্টার সিএমপি রিভ স্টার কমা স্টার, এই দুটো আসলে কি, যদি সমান হয় তাহলে কি রিটার্ন করবে? জিরো রিটার্ন করবে না? জি স্যার। জি স্যার। এটা তো লজিকটা। হ্যাঁ স্যার, ইকুয়াল ইকুয়াল জিরো। জি স্যার। তাহলে এদের রিটার্ন ভ্যালুটা যদি জিরো হয় তাহলে প্যালিন্ড্রোমিক, না হলে কি দেখ কাজ করে কিনা, মনে হয় না কাজ করবে। স্যার ইফ এর ভিতরে নিলে হয়তো না, ইফ এলস নিলে। আব্বু কিন্তু হবে কাজ না। করবে স্যার। এই কি হয়ে গেল? সবই তো বলতেছে এটা। সবই বলতেছে। আব্বুকে লিখতেছে কি উব্বা, মানে উল্টাচ্ছে তো, ঠিক না? উল্টাচ্ছে না? সে কিন্তু উল্টাচ্ছে। জি স্যার, উল্টাচ্ছে। জি স্যার। আমাকে যেটা করতে হবে তাইলে, স্টার সিপি ওয়াই এ, যে আমার রিভার স্টেট, মানে এটা কি, মানে কপি ভাবে, মানে উড়াধুরা এক্স ইকুয়াল ওয়াই এইভাবে হয় না, বুঝছো কথা? স্ট্রিং কপি কিভাবে করতে হয়? স্টার সিপি ওয়াই দিয়ে, বুঝছো কথা? জি স্যার। এই আমরা কি করলাম, স্ট্রিংটাকে রিভার্স করলাম। স্ট্রিং রিভার্স করলে আমাকে কি দিবে? একটা স্ট্রিং দিবে না? যে স্ট্রিংটাকে জি দিবে স্যার। ওটাকে আমি ওই কোথায় স্ট্রিং কোথায় কপি করতেছি? রিভার্স স্টার নামে স্ট্রিংটাতে কপি করতেছি, রিভার্স বুঝছো স্ট্রিং। কথা? জি স্যার। আমি বুঝাই দিব ভালো করে, সমস্যা নেই। হুম। এখন আমি বুঝাই। এই প্যালিন্ড্রোমিক দিচ্ছি না এটা। আচ্ছা, এখানে তো ভুল লিখছি আমি, হ্যাঁ। উম, এটা স্টার রিভার তো হবে না, স্টার সিএমপি হবে। এখানে হবে এখন রিভ স্টার। হ্যাঁ, আব্বা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি একটু কোডটা ভালো মতো বুঝাই। এটা আমরা কেমন করে, কেমন কোড লিখলাম যে সোললি স্পেশাল লাইব্রেরি ইউজ করে, তোমাকে পরীক্ষায় বলতেই হবে যে সোললি স্পেশাল লাইব্রেরি ইউজ করে, মানে স্পেশাল লাইব্রেরি ইউজ করার তোমার দক্ষতা কেমন, ক্যাপাবিলিটি কেমন, এটা আমি চেক করতেছি, বুঝছো? আমি এখানে কি চেক করলাম? প্রথমে দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, এখানে কি অ্যাকচুয়াল স্ট্রিংটা নিব আর এখানে রিভার্স স্ট্রিংটা রাখবো। স্ট্রিংটাকে রিভার্স করে রাখবো, রিভার্স করার পর দুটাকে আমি কম্পেয়ার করবো যে দেখতে সমান নাকি, বুঝছো?
তাহলে প্রথমে স্ট্রিংটা নিলাম, তবে এখানে কি জি করলাম? স্যার, দেখো কপি স্পেশাল করলাম। লাইব্রেরি কত ছোট্ট একটা কোড হয়েছে। প্রথমে স্ট্রিংটা কপি করলাম, প্রথমে স্ট্রিংটা নিলাম। এখন কি করতে হবে? স্ট্রিংটাকে রিভার্স করতে হবে, ঠিক না? স্টার রিভার্স ফাংশনটা কি করে? জি একটা স্যার, স্ট্রিংকে দিলে কি করে? রিভার্স করে তোমাকে রিভার্স স্ট্রিংটা দেয়। মানে এখানে কি করবে? এই যে আব্বুকে কি মানে দিবে তোমাকে? উব্বা। ঠিক আছে? উব্বা, এই উব্বা যেটা দিল ওইটাকে আমি ওটাকে মানে আমি কথায় কপি করতেছি। রিভার্স, এই যে এখানে কি, রিভার্স এখানে কি রিটার্ন হবে? স্ট্রিং এ। এখানে রিটার্ন, এখানে এটা রিটার্ন হয়ে আসবে না? তাহলে এটাকে আমি কপি করছি কোথায়? এটাকে আমি কপি করছি রিভার্স স্ট্রিংকে। রিভার্স স্ট্রিংয়ে কিছু আছে এই মধ্যে, খালি জায়গা। তো খালি জায়গায় কি যাচ্ছে? উব্বা যাচ্ছে। খালি। তাহলে এখানে এখানে প্রিন্ট হবে জি উব্বা, স্যার, এখানে প্রিন্ট হবে কি? এখানে প্রিন্ট হবে উব্বা। ঠিক আছে? অথবা এইভাবে দেখাই যে স্ট্রিংটা ছিল আগে এইটা, মডিফাইড হলো কোথায়? মডিফাইড হলো এটাতে, মানে এটা ছিল এইটা, রিভার্সটা হলো এইটা। ঠিক আছে? এরপর যে রিভার্স স্ট্রিংটা যেটা হয়ে গেল, এখন কি এখানে উল্টা, জি এখানে স্যার, রিভার্সটা আছে। ওই রিভার্সটা আমরা কি করবো? কম্পেয়ার করতেছি স্টার সিএমপি ফাংশন। স্টার সিএমপি কি করে? সমান হইলে জিরো দেখায়, আর অসমান হলে কি নেগেটিভ দেখায় অথবা পজিটিভ দেখায়। নেগেটিভ পজিটিভ কি দেখায় এটা আমি ক্লাসে বলছি, মনে আছে? জি স্যার, মনে আছে। যারা পড়ালেখা করে তাদের আসলে মনে থাকার কথা। মুন্না মুন্না চলে গেছে, ঠিক না? মুন্না চলে সেটা গেছে। স্যার। স্যার আসছি স্যার। কি বললাম কিছু বুঝছো? স্ট্রিংটা না ইনপুট স্যার। নিছি, তারপর কি জি করলাম? স্যার। স্ট্রিংটা স্টার রিভার্স ফাংশন দিয়ে স্টারটাকে রিভার্স করলাম। রিভার্স যেটা পাইলাম, যেটা পাইলাম কি জি পাইলাম? স্যার। উব্বা পাইলাম। উব্বাটাকে আমি কপি হ্যাঁ, করছি কোথায়? স্টার সিপিআই, স্টার কপি ফাংশনটা দিয়ে কপি করছি কোথায়? রিভার্স স্টার এই রিভার্স, স্ট্রিংটাতে, যেটাতে রিভার্স। কিছু আগে ছিল না, এখন ঢুকে গেল উব্বা। আর আমরা এটাকে একটা হ্যাঁ। প্রিন্ট দিলাম দেখতে আর কি আসলে আদৌ কিছু হয়েছে কিনা। তাহলে কি হয়ে গেল? সুন্দর করে স্যার এটা প্যালিন্ড্রোমিক বলতেছে। বুঝছি। এটা আসলে ওই ফাংশনটাকে কি করে দেয়? ওই ফাংশন মানে মানে স্টার রিভার্স ফাংশনটাতে তুমি যে স্ট্রিংটা দাও না, ওইটাকেই উল্টায় দেয়। বুঝছো? হ্যাঁ স্যার, করে কিন্তু স্যার এটা ওইটাকেই উল্টায় দেয়, বুঝছো? ওই জন্য দেখো, ওই যে স্টার যখন আমি প্রিন্ট দিচ্ছি এখানে, ওই আসলে উল্টাটাই পাইছি আমরা এখানে। তাহলে এই ফাংশনটাকে এখানে ঢোকানোর আগে কি করতে হবে আমাকে বলো? তাহলে আমাকে যেটা করতে হবে, তাহলে তো স্টার কপি তো আমার দরকারই নেই। তাহলে আমি স্টারটাকে আমি কি করবো? আগে কপি করে নিয়ে এখানে রাখে দিব। এই যে মনে করো এটা হলো তাহলে রিভাইস স্টার না, এটা হবে আমার ব্যাকআপ। ব্যাকআপ স্টার। ব্যাকআপে কেন আমি এটা নিচে পিন দিব তো? তো ব্যাকআপ স্টারে যাবে কে? ব্যাকআপ স্টারে যাবে স্টার। ব্যাকআপ কপিটা রাখে দিলাম, এখন আমি কি স্টার রিভার্স ফাংশনটা চালে কি করে দিলাম? তাকে উল্টাই দিলাম, রিভার্স করে দিলাম। এখন আমি প্রিন্ট দিব যে ব্যাকআপ স্টারটা কেমন ছিল আর কারেন্টলি স্টার কি অবস্থা, ওইটা দেখবো। লাস্টে আমি কম্পেয়ার করবো কি? কম্পেয়ার করার দরকার নেই আসলে। কম্পেয়ার, কম্পেয়ার করতে হবে আসলে যে আগে ব্যাকআপ যে স্টার। স্টারটা কম্পেয়ার ছিল না করলে তো আর হবে না। এখন যে ব্যাকআপ স্টারটা, এটা দেখতে কেমন। এই দুটো যদি হ্যাঁ সমান স্যার, হয় তাহলে ঠিকঠাক, না থাকলে তাহলে হচ্ছে প্যালিন্ড্রোমিক হবে। বুঝতে পারছো? দেখি এটা কাজ করে কিনা আগে দেখি। তাহলে আব্বা এবার ছিল, স্যার আব্বাই হয়েছে, এটা ঠিকঠাক আছে দেখি এখন। আব্বু ঠিকঠাক আছে, সরি। ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ। তাহলে কি করলাম? প্রথমে স্ট্রিংটা নিলাম, ব্যাকআপ রাখে দিলাম। কেন? কারণ স্টার রিভার্স ফাংশনে যেই ঢুকে তার মাথা, মাথা পায়ের দিকে, পা মাথার দিকে চলে যায়। ঠিক আছে? আমি ওটাকে চেক করব ঠিক আছে কিনা। তারপরে ব্যাকআপ, ব্যাকআপ স্টার মানে এখানে আসল কপিটা, এটা হলো কি আসল কপিটা হলো ব্যাকআপ স্টারে আছে, ব্যাকআপ স্ট্রিং আছে। তো ব্যাকআপ জি স্যার। স্ট্রিংটা হলো আব্বা, আব্বু। ওইটাকে উল্টা, ওই যে উল্টানো হয়ে গেল, স্টারটা হ্যাঁ। দেখবে চলে গেছে। এখন যেটা কম্পেয়ার করলাম, আসলে এই দুটো সমান কম্পেয়ার। হবে না, বুঝতে পারতেছো? যে এই দুটো তো জি এখানে স্যার। চেঞ্জ হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। এটা কি হলো? সোললি ইউজিং স্পেশাল ফাংশন। আর এইটা কি? এটা হলো পুরা একদম নিজে র কোড নিজে লেখা, উইদাউট ইউজিং এনি স্পেশাল ফাংশন। বুঝতে পারছো? তাহলে এই কোডটা, জি এই স্যার, কোডটা বুঝতে পারছি। হইলো এই কোডের কি অল্টারনেটিভ কোড। যদি আমি স্পেশাল লাইব্রেরির কথা উল্লেখ না করি, তাহলে তুমি এটার অল্টারনেটিভ কোড এটা তাহলে লিখতে পারো। বুঝতে পারছো? ছোট্ট জি একটা স্যার। কোড, কয়েক জি স্যার। লাইনের কোড আর কি, তুমি লিখতে পারো। ওকে, এখন আরেকটা প্রবলেম করব। তোমাকে একটা স্ট্রিং, আমরা ওই যে যখন স্লাইডটা পড়তেছিলাম তখন আসলে একটা প্রবলেম আসছিল যে যে স্যার একটা সংখ্যা অক্টাল কিনা হেক্সাডেসিমাল কিনা এগুলো বুঝবো কিভাবে? তখন আমরা আসলে ইন্টিজার নিয়ে কাজ করছিলাম, তো এই জন্য আসলে বোঝার আমাদের উপায় ছিল না। বাট এখন আমরা স্ট্রিং কেন, এই এই যে যদি আমাকে বলি যে এটা কেমন সংখ্যা, যে এক্স, এক্স তো না, এ বি বি সি
05DE। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এগুলো কোনো কনফিউশন আছে? না স্যার। এটা কনফিউশন নাই, বাট বাট এইটা কি হেক্সাডেসিমাল সংখ্যা এক্স? না। না, এটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা না। বা মনে করো ওয়াই, ছোট হাতের ওয়াই, এগুলো কি হেক্সাডেসিমাল সংখ্যা? না। না স্যার, না স্যার। ফোনই না। ঠিক না? লাস্টে কেউ কিছু বললা? না তো স্যার, কেউ কিছু বলে না। নাই। তাইলে আমরা চেক করব কি? আমরা চেক করব যে আমাদের পসিবল রেঞ্জ কি সংখ্যা কি কি, এ থেকে এফ এর মধ্যে পড়ে কিনা, এ থেকে এফ এর মধ্যে পড়ে কিনা, এন জিরো থেকে এন এর মধ্যে পড়ে কিনা। এগুলো নাই। যদি পড়ে ঠিকঠাক, এর বাইরে যে কিছু পড়লে কি ডিসকোয়ালিফাই। বুঝছো কথা? জি হুম। স্যার। তাহলে আমরা কি চেক করব? জি স্যার, বুঝছে। আমার যদি স্ট্রিংটা, এটা কি, সরি, আচ্ছা, এটা ছোট হাতের বড় হাতে দুইটা হইতে পারে তো? যদি এট এ টাইম দুইটা হয় না, ধরো এই যে এটা এটা হয়, এটা হবে, নাহলে কি হবে? না লেস হলে দেন, হচ্ছে লেস দেন কি এফ, এ নাকি? হবে, হ্যাঁ এফ। আমরা আমরা মনে করো একটু, মনে করো দয়াশীল, আমরা ধরতেছি ছোট বড় দুইটাই অ্যালাউ করতেছি আমরা। ছোট হাতের ইও যদি কেউ স্মলার। কেউ দেয়, আমরা কষ্ট পাবো না, আমরা বুঝে নিব যে ঠিক আছে। বাট যদি এটা কনভেনশন না, ছোট হাতের বড় হাতের একসাথে থাকে না, এদের বড় হাতে থাকবে অথবা ছোট হাতে থাকবে। ঠিক আছে? তো আমরা অ্যালাউ করলাম যে হাইদের বড় হাতের অথবা ছোট ছোট হাতের আছে, অথবা কি, অথবা কি জিরো থেকে বড়, ছোট বড় আসলে ডিজিট আছে। অথবা ডিজিট নয় থেকে আছে। ছোট। এই ছোট, তিনটা ঠিক আছে। কন্ডিশনে তো নাকি, বড় হাতের হ্যাঁ এ স্যার। থেকে এফ, ছোট জি হাতের এ স্যার। থেকে এফ, আর ডিজিটের ক্ষেত্রে 0 থেকে 9, এগুলার মধ্যে যদি থাকে, তাহলে কি হবে? তাহলে ঠিকঠাক আছে, ঠিক না? এটা লজিকটা জি স্যার। বুঝিও তো। জি স্যার। হ্যাঁ এখানে স্যার, এটার ঠিকঠাক। মানে কি, এই লজিক, এই কন্ডিশনটা স্যাটিসফাই করা মানে কি, সে ভ্যালিড জিনিস। ঠিক আছে? কিন্তু আমরা খুঁজতেছি কাকে? জি স্যার। এই মানতেছে না এমন একটা জিনিস না। জি তাহলে স্যার। সে আমাকে নট দিয়ে তাহলে দিলাম। নট। ঠিক আছে? দেখো, মনে করো এক্সটা এক্সটা কি জি এটার স্যার। মধ্যে পড়বে? এটার মধ্যে পড়বে না, এটার মধ্যে পড়বে না, এটার মধ্যে পড়বে না। তাহলে সে, মানে একটার মধ্যে পড়লো না, তাহলে কি সে ওয়ান দিবে? আর ওয়ানটা, সে সে মানে একটার মধ্যে তো পড়বে না, না পড়লে কি হবে? জিরো হবে। আর জিরো জিরো নট জিরো। খাই কি হবে? ওয়ান হবে। পুরো হবে। আচ্ছা, যারা ওয়ান এটা হবে, বুঝতে হ্যাঁ। পারতেছে না তাদের জন্য এটা যে কি, সে আসলে তাহলে এখানে কি করতে হবে? লজিকটা উল্টাই দিতে হবে তোমাকে। সে আসলে কি, এ থেকে ছোট, অথবা, এটা আসলে তোমরা যারা বুলিয়ান করছো তারা এফ ভালো থেকে বুঝতে বড়। পারার কথা। যাই হোক, এ থেকে ছোট, এফ অথবা থেকে এ বড়। থেকে ছোট, অথবা কি এফ থেকে বড়। ওকে? জি স্যার। জি এ থেকে স্যার। ছোট অথবা এফ থেকে বড়, এফ অথবা থেকে বড় হবে। কি ছোট হাতের এ থেকে ছোট, অথবা কি বড় তাদের হাতের এফ থেকে, ছোট হাতের বড় এফ হাতের থেকে এফ বড়। থেকে বড়। ছোট হাতের এফ থেকে বড়। জি স্যার। এখানে একটা ইস্যু আছে। আর ইস্যু আছে। হাত থেকে, স্যার। ছোট হাতের এ যখন আসবে, সে তো এই যে বড় হাতের, বড় হাতের এফ থেকে বড় হবে না, 97। হ্যাঁ বড় হাতের এফ তো তোমার 65, এটা তো বড় হবেই। তো বড় হলে কি আমি ফ্ল্যাগে স্যার। চলে যাব? এই জন্য আসলে এই আর লজিকটা আসলে ওইখানে তো সেফ স্যার না, আবার তার থেকে এই লজিকটাই ওইখানে তো স্যার বেটার। আমার স্মলার এ আছে, স্মলার ই আছে, মানে এ আছে ওইখানে তো স্যার আমরা হচ্ছে না। এটা করব যদি সবকিছু ঠিকঠাক থাকে। দেখো, যে এটা কি এ থেকে বড় এফ থেকে ছোট, মানে ঠিকঠাক আছে, অথবা বড় হাতের এর থেকে বড় ছোট হাতের এর থেকে ছোট, অথবা জিরো থেকে বড়, এটা যদি ঠিক থাকে, তাহলে তো ঠিক আছে। এখন এর বিপরীতে যারা যাবে ওদেরকে না ধরবো, এই জন্য নট দিলাম। কথা বুঝছো কি? জি স্যার। এটা কি বুঝছো? এইটা মানে কি স্যার ঠিক বুঝুন। আছে, এটা মানে কি ঠিক আছে, এটা মানে হ্যাঁ ঠিক আছে। ঠিক ঠিক আছে। আছে স্যার। এখন এইটা যে মানবে না, তার জন্য তো জিরো আসবে। আর হ্যাঁ। তাকেই তো আমি খুঁজতেছি, তাকে আমি ধরবো কিভাবে? তার সামনে নট লাগাবো। নট মানে কি? বরাবর। আচ্ছা, যে যে এটাও বুঝতেছে না, তার জন্য এটা, যে ইকুয়াল ইকুয়াল জিরো মানে কি, সে একটা তো ফিট করলো না, এই তো। হ্যাঁ। সে না এটা মানছে, না এটা মানছে, মানে, জি স্যার। মানে তুমি ভাবো কতগুলো সুযোগ ছিল। এ থেকে এফ এর মধ্যে চাইলে সে পড়তে পারতো, ছোটতে এ থেকে এফ এর মধ্যে সে চাইলে পড়তে পারতো, বুঝতে জিরো পারছো, থেকে যে নর কোনো মধ্যে একটা চাইলে জায়গায়। পড়তে পারতো, একটার মধ্যেও পড়েনি, মানে জিরো 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 আসছে। তাহলে জিরো প্লাস জিরো প্লাস জিরো মিলে কত হয়? জিরো হয়। তাহলে জিরো খাইছে, জিরো খাই এখানে পড়ে গেছে। বুঝছো কথা? জি স্যার। এবার তো বোঝা উচিত, নাকি এবারে বোঝা নাই? স্যার এখানে বুঝছি এফ স্যার। এর ইকুয়াল ইকুয়াল কেন নিচ্ছি স্যার? এফ থেকে বড় নিব না আমি?
আবার বললো এফ থেকে বড় নিবা না কেন? হেক্সাডেসিমালে কি এফ এর থেকে বড় কিছু থাকে? হ্যাঁ মানে এফ জিএইচ এফ হলে থাকে? তো স্যার হচ্ছে মানে এফ হলে তো, জি স্যার। জিএইচ থাকে নাকি? না স্যার, থাকে না। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা তো এগুলা, এ থেকে এফ। এ মানে কত? এ মানে 10, আর এফ মানে 15। মানে স্যার এখানে ইকুয়াল দিয়ে ফেলছি না স্যার, এফ চলে আসতেছে না ওর মধ্যে। বুঝি নাই কি বলতেছো মানে কি? স্যার এখানে 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 স্যার লেস দেন ইকুয়াল এফ দিছি না স্যার, তাহলে এফ হ্যাঁ, চলে আসতেছে না ওর মধ্যে। বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি স্যার, কি আমি যে বলো উল্টা মানে, ভাবছিলাম। যদি পড়ে যায় তাহলে তো কি হবে? পড়ে গেলে তো তাহলেই তো ওয়ান হয়ে হয়ে যাবে। যাবে, আর ওয়ান হইলে ওয়ান নট ইকুয়াল জিরো, তাহলে হবে না। সে কোথাও গেল হ্যাঁ না, আর না গেলে ইগনোর হয়ে গেল। ইগনোর মানে কি? সে ভালো জিনিস। আর খারাপ লোককে না ধরতে পারিস এখানে আমরা। জিরো মানে কখন হ্যাঁ আসবে? হ্যাঁ, এর মধ্যে সে স্যার পড়বে ওটা না। বুঝতে পারছি। এই বাকিরা জি বুঝছো? স্যার, জি স্যার বুঝছি। বুঝতে পারছি। তাহলে এরকম যদি হয় তাহলে ফ্ল্যাগ জিরো করে বের হয়ে যাবো, আর এখানে তোর বলবো যে এটা কি, নট, নট এ হেক্সাডেসিমাল সংখ্যা। যদি ঠিকঠাক থাকে তাহলে হেক্সা, হেক্সা ডেসিমাল নাম্বার। তোমাদেরকে যাই পড়ে তোমরা পারো না, এই জন্য মনটা খারাপ হয়ে যায়, ঠিক আছে? এই হলো খারাপ অবস্থা। তাহলে মনে করে দিলাম এ বি সি 45, ই এফ এ সি, তাহলে কি হেক্সাডেসিমাল হবে? 1 2 3 4 5 6, এটা কি হেক্সাডেসিমাল? জি স্যার। কেন? এখানে তো এ এফ বি সি কিছু নাই। ও, ওইটার কম্বিনেশন থাকা লাগবে। কি যে অ্যান্সার করো কিছুই বুঝি না। এই বাকিরা বলো তো, এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা হবে? কম্বিনেশন কই থেকে আসতেছে এখানে আবার? না বাকিরা কি বলো স্যার, তো? হবে না? না স্যার। কেন হবে হবে না? স্যার। কেন হবে না? স্যার, এ থেকে এফ নাই, ঠিক না? স্যার, স্যার এটা তো ডেসিমালি। স্যার আচ্ছা, হবে কারণ জি। আচ্ছা, আচ্ছা। এইবার তো তাহলে যে আমার মাঝে মাঝে আমি জীবনে পড়াতে যে এরকম করছে যে কাউকে, কারো প্রয়োজনে আমাকে ক্লাস 5 লেভেলে নামতে দিয়েছে, কারো ক্লাস 9 লেভেলে, কারো 7 8 লেভেলে নামতে দিয়েছে। তো তোমাদের জন্য আমি কলেজ লেভেলে নামি। এই যে ডেসিমাল যারা আছে ওদের রেঞ্জটা কি? 0 থেকে 9, 10টা সংখ্যা। অক্টাল যেটা আছে এদের রেঞ্জ কি? 0 থেকে কত? 0 থেকে 7, 7। 8টা সংখ্যা। হেক্সাডেসিমাল যেটা আছে, এই বাইনারি, বাইনারি আসি, বাইনারি, বাইনারি মানে কি? 0 থেকে 1, 2টা সংখ্যা। জি স্যার। হেক্সাডেসিমাল যেটা আছে এর কি? 0 থেকে 9, 10টা সংখ্যা। আবার এ বি সি ডি। 10 প্লাস থেকে 15। বড় হাতের এ থেকে এফ, এখানে আরো কয়টা? আরো 5টা সংখ্যা। জি স্যার। Right? তোমার 10 11 12 13 14 15, 6টা সংখ্যা। তাহলে টোটাল কয়টা সংখ্যা? 16টা সংখ্যা। হ্যাঁ, বুঝতে জি পারছো? স্যার। তাহলে সে শুধু জি জিরো আর স্যার। নয়ের এই ডিজিট গুলো ইউজ করে সংখ্যাটা প্রকাশ করছে। সে কি হেক্সাডেসিমাল না? জি স্যার হেক্সাডেসিমাল। এই যে ওয়ান টু অবশ্যই। থ্রি সংখ্যাটা, 1 2 3 সংখ্যাটা কি? এই যে ডেসিমালও হবে, Hexadecimal হবে। অবশ্যই হবে স্যার। অক্টালও হবে, অক্টালও হবে, হেক্সাডেসিমালও হবে। কিন্তু বুঝছো কথা? কিন্তু বাইনারি হবে না। বাইনারি হবে না শুধু। তারপর হ্যাঁ, 1 2 1 2 3 8, এটা কি কি হবে? এটা কি হেক্সাডেসিমাল হবে? এটা ডেসিমাল হবে? ডেসিমাল তো হবে জি স্যার। স্যার ডেসিমাল কোনটা হবে। হবে? অক্টাল হবে? না স্যার, অক্টা হবে না। হ্যাঁ, হেক্সাডেসিমাল কি হবে? হবে স্যার। জি স্যার তাহলে হবে। একটু আগে যে বললা, এরকম একটা সংখ্যা লিখছি, বললা যারা হবে না হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল তো হবে স্যার। এ থাকতে হবে, এটা কোথায় লেখা আছে? হেক্সাডেসিমালে এ থাকতে হবে, এটা বলা লেখা আছে? না স্যার। না। না। তাহলে আশা করি বুঝছো, তাহলে এই লজিকে ওইটা গেছে। আর সকল নাম্বার হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমালে সবই চলবে আর কি, শুধু এক্স চলবে না, ঠিক না? যদি দাও জি এ স্যার। এক্স 52, 71, নট এফ হেক্সাডেসিমাল। সি এ, এটা চলবে? মানে এখানে না কি স্যার। আছে? এখানে এক্স আছে, এখানে আর কি আছে? আর কিছু নাই, বাকিগুলো ঠিক আছে। বুঝছো কথা? জি স্যার। তাহলে যদি বলি অক্টাল, অক্টাল চেক করার কোড লেখো, অথবা বাইনারি চেক করার কোড লেখো, লিখতে পারবো না? পারবো স্যার। পারবো স্যার। উই ক্যান ডু ইট স্যার। ইয়েস, ইউ ক্যান ডু ইট। আচ্ছা, তোমার যদি একটা প্রোগ্রাম দেওয়া হয়, তোমাকে যদি বলা হয় যে টোটাল পাংচুয়েশন, যেগুলো মোটা দাগে যেগুলো পাংচুয়েশন আছে, ওগুলো কি কি, এগুলো বের করতে, সংখ্যাগুলো বের করতে পারবা? স্যার ওইটা তো কাউন্ট জানি না।
স্পেশাল। হুম, কি বললাম? স্যার ওইটা তো স্যার কাউন্ট যায় না, মানে কই থেকে শুরু কই থেকে শেষ, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়তেছেন স্যার? মানে একটা বাক্য দিলাম, মনে করো বাক্য কি, মনে করো যে ও আচ্ছা। মাই নেম ইজ সালমান, আই এম মাই ফাদার্স সান। এখানে স্যার আই এম। এখানে এখানে এটা আছে, এটা 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 একটা কি সিঙ্গেল কোটেশন, তারপর এটা কি, হ্যাঁ স্যার। এটাকে ফুল স্টপ। ফুল স্টপ। সান। তারপর মনে করে দিলা দেয়ার আর 5 ডগস ইন মাই হাউস। ইন হাউস হুজ নেই, মনে করো, হ্যাঁ দিলাম লাইক, এই লাইক দিই, লাইক মনে করো নাম দিই, মনে করো যে, মনে করো পেটি, পেটি, ক্যাটি, পেটি এটসেট্রা, ঠিক আছে, টাইগার। এটসেট্রা দিলাম। তো ফুল স্টপ। এখানে তাহলে এখানে কি কি আছে, এখানে এখানে ডট আছে, এখানে সিঙ্গেল কোটেশন জি আছে, স্যার। এখানে হ্যাঁ। কমা আছে, কমা মনে আছে। করো এখানে এখানে মনে করো একটা সেমিকোলন দিলাম, ঠিক আছে, সেমিকোলন দিলাম। কিন্তু মনে করো পিটি কেটি এরকম দিলাম, মনে করো সালমানের এখানে মনে করো এখানে হাইফেন দিলাম। তাহলে তোমাকে এগুলা আর কি বলতে হবে, যেখানে এই যে এগুলা কি কি আছে, হাইফেন কমা সিঙ্গেল, এটা কোটেশন কি কি আছে, বুঝতে বুঝতে পারছো? জি স্পেস স্যার না, বুঝতে পারছি। বাট অন্য কিছু একটা, জি কথা বুঝতে স্যার। পারছো? স্পেস না বাট অন্য কিছু একটা। তা তুমি কি লিখবা এখানে, যে ইফ স্টার আইটা কি, নট স্পেস, স্পেস না, যদি আমাদের কি, হ্যাঁ, নট স্পেস। স্পেস হওয়া নট যাবে না একটা। নট স্পেস, কিন্তু নট স্পেস, স্পেস না কিন্তু, এটা কি, মানে স্পেস না কিন্তু, এটা কি, স্পেশাল ক্যারেক্টার। স্পেস না কিন্তু একই সাথে আবার কি না, আলফাবেটও না, অ্যালফাবেটও না বুঝতে স্যার। পারছো? অ্যালফাবেট আলফাবেট না। কি, জি স্যার। আলফাবেট হইতে পারবে কি, এ থেকে জেড পর্যন্ত, ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত। এটা এটা পরিচয় কি, এটা কি স্পেস, এটা স্পেস না কিন্তু, এটা কি, এটা কি আলফাবেট, আলফাবেটও তো না। না স্যার, অ্যালফাবেটও না। যেমন কি, এটা স্পেস, এ কি স্পেস, এ তো স্পেস না, কথা বুঝতে না পারছো, এ স্যার। তো স্পেস না। আবার সেমিকোলন, সেমিকোলন তো স্পেস না, বাট সেমিকোলন আর এই যে এম, এই দুইটাই স্পেস না, তো বাট এই দুইটার মধ্যে পার্থক্য কি করবো কিভাবে, এই যে আমি এভাবে এক্সট্রা করে বলি না যে এটা একটা কি, আসলে এটা কি আলফাবেটও না, alphabet- জি স্যার, তাহলে হবে না? একটা অ্যালফাবেট না। জি স্যার। তাহলে কি, এইটা স্টার ক্যারেক্টারটা এ থেকে বি অথবা জে থেকে নি, এমনও না, এটা কি, এটাও না, এই দুইটা যদি এটা ফুলফিল করে তাহলে হবে না, ক্যাপিটালটাও এই স্পেসও চেঞ্জ না করতে হবে। এবং কি আলফাবেটও না। বড় হাতে ছোট হাতে দুইটা জিনিস চিন্তা করি, এটাও জিরো, ঠিক আছে। জি স্যার। জি স্যার। হুম, চাইলে স্যার আমরা নাম্বারটাও চেক করতে পারি, অনেক সময় হচ্ছে এস বা এরকম কিছু দেওয়া থাকে। নাম্বারটা চেক করতে পারি চাইলে, যে এটা আলফা, যে কোনো ডিজিটও না, ঠিক আছে। তাহলে লজিকটা কি হলো, সে স্পেস না, সে নাম্বারও না, সে স্পেস না, সে নাম্বার, সে সে আলফাবেটও না, ছোট আপার কিছু না, লোয়ার কিছু না, এবং সে নাম্বার ওয়ান। ডিজিটও না। তাহলে সে আসলে কি হবে, সে সে আসলে স্যার পাংচুয়েশন হবে। তাহলে calculate হবে। পাংচুয়েশন একটা কাউন্টার করি আমরা, পিসি, আর এখানে করবো কি পিসি প্লাস প্লাস, পিসি হ্যাঁ, প্লাস প্লাস, ওকে। বাস বাস। জি স্যার। জি স্যার। লাস্টে আমাকে প্রিন্ট দিলাম, টোটাল পাংচুয়েশন পার্সেন্টেজ ডি কমা পিসি, পিসি। ঠিক আছে। জি স্যার। জি স্যার। চাইলে চাইলে আমরা একটু সাথে প্রিন্টও করে দেখতে পারি যে আসলে কি ধরা পড়ছে আমাদের জালে, ঠিক Okay. আছে। জি স্যার, পার্সেন্টেজ ডি, এই যে বলতে চাইছিলাম স্যার। বুঝতে পারছি না, সরি সরি, এতত পাঙ্ক হইল এত, এখানে এটা হলো পিসি,
ওয়ান, এটা কি? এটা হলো ক্যারেক্টারটা কি? স্টার অফ আই। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। একটা প্রোগ্রামকে চাইলে অনেক সুন্দর করা যায়, এটা সুন্দর একটা লক্ষণ আর কি। তো মনে করো কি লিখছি এখানে আমরা। I am 19 years old. আহ, ভাবছিলাম কপি করা যায় মনে হয়, কন্ট্রোল শিফট এন। যাই হোক, স্যার যে কোনো কিছু একটা লিখি। হাই, I am. I, আহ, মাশাআল্লাহ। তাহলে কি কি পাইলাম? এখানে এটা পাইছি, ফুল স্টপ পাইছি, তারপর এখানে ফুল স্টপ একটা পাইছি এখানে এটা, তারপর এটা মাশাআল্লাহ বলছি, তারপরে কি এখানে অবস্থা। স্যার জি এটা হলো হবে না এটা, স্যার। তারপর হ্যাশ, এটা পাইছি। সমস্যা হলো যে এগুলা কি হয়েছে, এগুলাও চলে আসছে। এগুলা কি, এগুলো স্পেস মনে হয়, ঠিক না? এগুলো চলে আসছে স্যার। স্পেস না? হ্যাঁ স্যার, স্পেস চলে আসছে। জি স্যার স্পেস। স্পেস তো না, এই যে আচ্ছা, স্পেস প্রথমটা তো আমরা গেল বাদ কোথায়? দিলাম। কি? স্যার স্পেস বাদ দিলাম, তবুও চলে আসলো স্পেস। না, এই যে হাইফেনটা আসছে, ফার্স্টটা গেল কই বলো তো, ফার্স্টটা। আচ্ছা না, প্রথম। ফার্স্ট স্যার হাইফেন না। তার আমরা পিসি ও, পিসি তাহলে প্লাস ওয়ান দেওয়া হয়েছে তো আচ্ছা, যে প্রিন্টিফে। পিসি প্লাস মানে পিসি প্লাস প্লাস করার পর পিসি প্লাস ওয়ান দিছে, এই জন্য টু থেকে শুরু হয়েছে। প্রথম, জি দ্বিতীয়, স্যার। তৃতীয়, চতুর্থ। চতুর্থটা বলতে কি বোঝাচ্ছে? প্রথমটা এইটা, ভালো কথা। দ্বিতীয় হলো এইটা। তৃতীয় হলো কোনটা? এটা ভালো কথা। চতুর্থ, এগুলা কই থেকে আসে? এরপর একটা দেখি যে, একটা, এইবার দুইটা। ঠিক আছে, তিনটা ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার এবার ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। এমনি মোটামুটি অ্যারে আর স্ট্রিং এর পর মোটামুটি একটা আইডিয়া পাইছো না ভালো মতো? হ্যাঁ স্যার।